আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের একদম প্রিমিয়াম ক্লাসগুলো আসলে চলতেছিল। অলরেডি আমাদের 4টা ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আমরা অলরেডি কিন্তু ম্যাট্রিক্সের পার্টটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। এখন হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের পার্টটুকু শুধুমাত্র বাকি আছে। এবং গত ক্লাস হচ্ছে আমরা নির্ণায়কের কিছু কনসেপ্টগুলো কিন্তু শিখছিলাম এবং আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পর্যন্ত আসলে শিখছিলাম। যেখান থেকে গত ক্লাসে শেষ করছি সেখান থেকে আজকে আসলে শুরু হবে এবং আজকের ক্লাসটা আসলে সুপার ডুপার ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাস থেকে তুমি মোটামুটি আসলে 4 নাম্বারের কোয়েশ্চেন আসলে তুমি কমন পাবা, এতটুকু আমি তোমাকে আসলে গ্যারান্টি দিচ্ছি। এবং আমরা আজকে ভরপুর ইঞ্জিনিয়ারিং এর, বিশেষ করে হচ্ছে বুয়েটের কোয়েশ্চেন আসলে সলভ করব, বুঝতে পারছি? সো ক্লাসটা আসলে শুরু করি। আমি তোমাদের হচ্ছে আরিশ ভাই তোমাদের সাথে আছি। ইনশাআল্লাহ হচ্ছে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মতো একটু মনোযোগ দিয়ে তুমি আসলে ক্লাসটা করবা। আশা করা যায় ক্লাস থেকে তুমি আসলে কিছু শিখতে পারবা, ঠিক আছে? সো চলো আমরা শুরু করে ফেলি ক্লাসটা। সো গত ক্লাসে আমরা আসলে দেখছিলাম যে একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের কি ছিল, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি ছিল, ওই যে সহগুলো ম্যাট্রিক্সগুলোকে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় তাকে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলতাম। এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের একটা আমরা প্রপার্টি শিখছিলাম। কি প্রপার্টি শিখছিলাম বলো তো? আমরা এই প্রপার্টিটা গত ক্লাসে আসলে আমরা দেখছিলাম যে আমাদের কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাহলে এ ম্যাট্রিক্সের সাথে তার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে যদি আমি আসলে গুণ করি, তাহলে তার ভ্যালুটা আসবে এ এর নির্ণায়কের মান ইনটু হচ্ছে আমাদের অবেদক ম্যাট্রিক্স, তাই না? আমরা এই প্রপার্টিটা কিন্তু গত ক্লাসে আসলে শিখছিলাম। এখন আমরা এখান থেকে একটা জিনিস কিন্তু আসলে লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমি যদি এই যে দুই পাশে তোমার একটা জিনিস মনে রাখবা। সেটা কি? একটা জিনিস আগে থেকে আমি তোমাকে বলে রাখতেছি, সেটা হচ্ছে আমি যদি কখনো এমন হয় যে একটা ম্যাট্রিক্সের সাথে আমি যদি একটা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্সকে যদি আমরা গুণ করে ফেলি, তোমরা এরকম করো না যে 1/2 এর সাথে মনে করো যে 2 গুণ করলা, 2 গুণ করলে কত আসবে? সেটা আই আসবে না, বুঝতে পারলা? 1/2 এর সাথে তুমি যখন 2 গুণ করবা, হাফের সাথে 2 গুণ করতেছো, তাহলে অ্যান্সার কত আসবে? 1 আসবে। সিমিলারলি 1/i এর সাথে 1/i মানে কি? মানে এ ইনভার্সের সাথে অ্যাকচুয়ালি এ ইনভার্সের সাথে যখন তুমি এ গুণ করবা, তার মানে কি? এ ইনভার্স দ্বারা বোঝাচ্ছে একটা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে একটা ইনভার্স ম্যাট্রিক্সের সাথে তুমি যদি আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করো, তবে তুমি অ্যাকচুয়ালি তার ভ্যালুটা কত পাবা জানো? তার ভ্যালুটা তুমি পাবা আসলে আই। তোমরা এরকম একটা প্রপার্টি কিন্তু কি বলা হয়, ওই যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা আসলে পড়ছিলে, তাই না? অর্থোগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ছিল? একটা এ ট্রান্সপোজের সাথে তুমি যখন আসলে এ গুণ করতেছিলা, তখন আমাদের আই আসতেছিল। এ ট্রান্সপোজের সাথে তুমি যদি আই গুণ করো, এ ট্রান্সপোজের সাথে তুমি যদি আসলে এ কে গুণ করো, এ ট্রান্সপোজের সাথে তুমি যদি আসলে এ কে গুণ করো, তাহলে তুমি কি পাও? তাহলে তুমি আসলে আয়ের ভ্যালুটা পাও। এবং এইটা কার প্রপার্টি ছিল? এইটা ছিল হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্সের আসলে প্রপার্টি। আর এ ইনভার্সের সাথে তুমি যখন আসলে এ গুণ করবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্সকে গুণ করলে তুমি যদি একটা অবেদক ম্যাট্রিক্স পাও, তবে এই ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকি, মানে প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা বলে থাকবো ইনভার্স ম্যাট্রিক্স, বুঝতে পারলাম? এখন ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টি হচ্ছে আমাদের এইটা, একটা ম্যাট্রিক্সের সাথে ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে সেটা আমাদের আই আসে, তাই তো? তাহলে এখন দেখো, আমাদের একটা প্রপার্টি আমরা এটা জানি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রপার্টি হচ্ছে এ ইনটু অ্যাডজয়েন্ট এর মানটা হচ্ছে আমাদের এইটা হয়, তাই না? তো আমি যে এই প্রপার্টিটার দুই পাশে আসলে ইনভার্স ম্যাট্রিক্সটা অ্যাড করব। তাহলে এ ইনভার্স, দেখো সামনে এ ইনটু, এখানে আমরা লিখতে পারতেছি হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট অফ হচ্ছে এ, তাই না? ইকুয়াল টু কত লেখা যাবে? সামনে যেহেতু এখানে এ ইনভার্স অ্যাড করছি, তাহলে এটারও সামনে এ ইনভার্স অ্যাড করতে হবে, পিছনে না, কিন্তু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছো? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমি এ ইনভার্স যেহেতু এ এর সামনে অ্যাড করছি, তুমি এখানে কিন্তু এ ইনভার্সটা আই এর পিছনে অ্যাড করতে পারবা না, তোমাকে সামনে অ্যাড করতে হবে। তাহলে অ্যাড করলে আলটিমেটলি কত আসে? এ ইন্টু এ ইনভার্স, এই পার্টের মান হচ্ছে আমাদের আই। এই পার্টের মান যদি আমাদের আই হয়ে যায়, আয়ের সাথে অ্যাডজয়েন্ট অফ এ গুণ করলে আলটিমেটলি আমাদের অ্যাডজয়েন্ট অফ এই থাকে, কারণ যে কোনো একটা অবেদক ম্যাট্রিক্সের সাথে একটা ম্যাট্রিক্স গুণ করলে আলটিমেট ওই ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। এটা ইকুয়াল টু আমরা কত পাচ্ছি? এটা ইকুয়াল টু আমরা পাবো এ ইনভার্স আয়ের সাথে নির্ণায়কের মান গুণ করলে আলটিমেটলি কত পাবো? আলটিমেটলি আমরা এরকম পাচ্ছি যে নির্ণায়কের মান ইনটু হচ্ছে আমাদের আই। এখন ইনভার্স ম্যাট্রিক্সের সাথে অবেদক ম্যাট্রিক্স গুণ করলে আলটিমেটলি ইনভার্স ম্যাট্রিক্সটি আসলে পাওয়া যায়। তো ওখান থেকে আমি লিখতে পারবো যে এ ইনভার্স সমান সমান লেখা যায় যে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই আমাদের ডিটারমিনেন্ট অফ হচ্ছে আমাদের এ। তাহলে দেখো, এটা কিন্তু আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার আসলে ফর্মুলা। অর্থাৎ আমি যদি চাই যে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব, তাহলে তার ফর্মুলাটা হচ্ছে আমাকে সবার আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আমাদের এই নির্ণায়কের মানটা দ্বারা ভাগ করতে হবে। এখন একটা জিনিস কি তুমি স্পষ্ট বুঝতে পারতেছো? আমার যদি কখনো নির্ণায়কের মানটা শূন্য এসে পড়ে, নির্ণায়কের মান শূন্য আসলে কি বলা হয়? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাই না? তো ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি চলে আসে, তো সেই ক্ষেত্রে আমি কি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো?
পারবো না কিন্তু, কারণ নিচে যদি 0 চলে আসে তখন এটার ভ্যালুটা কিন্তু হয়ে যাবে আনডিফাইন্ড। অর্থাৎ যদি আমাদের নির্ণায়কের মানটা 0 চলে আসে তখন আমি বলবো এই ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে আমাদের আনডিফাইন্ড। আর আনডিফাইন্ড কোনো কিছুর কিন্তু অ্যান্সার কখনোই বের করা যাবে না, তাই না? এবং আনডিফাইন্ড অ্যান্সার যদি না বের করা যায় তাহলে আমি ইনভার্স ম্যাট্রিক্সও বের করতে পারবো না। তাহলে কাজেই ইনভার্স ম্যাট্রিক্স বের করার একটা শর্ত হচ্ছে অবশ্যই আমাদের যেই যে ম্যাট্রিক্সটা থাকতে হবে, এই ম্যাট্রিক্সটাকে হচ্ছে আমাদের নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। বুঝতে পারলাম? তাহলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলাটা দেখে ফেললাম, অ্যান্ড ইনভার্স ম্যাট্রিক্সের বের করার প্রসিডিউরটা শিখলাম যে আমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে, তারপর নির্ণায়ক দ্বারা ভাগ করতে হবে, এবং আমরা একটা শর্ত বা কন্ডিশনও কিন্তু আমরা দেখলাম। কন্ডিশনটা কি? এর মানটা অবশ্যই নন সিঙ্গুলার ম্যাট্রিক্স বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স কিন্তু আমাদের হওয়া লাগবে। এবার আসো ইনভার্স বের করার প্রসেসটা কি, প্রসেসটা আমরা এখন দেখে ফেলি। আমরা অলরেডি কিন্তু এরকম 3x3 ক্রমের যতগুলো ম্যাট্রিক্স আছে তাদের জন্য আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে কেমনে বের করতে হয় সেটা আমরা শিখছি, ঠিক আছে? সেটা কি শিখছিলাম মনে আছে তো? ওই যে আমরা এরকম একটা বক্স, বড় একটা বক্স করতাম, বক্স করার পরে আমরা এই পুরো ম্যাট্রিক্সটাকে একবার করে লিখতাম। তাহলে আমরা লিখবো 3 - 4 এবং হচ্ছে আমাদের 2, তারপরে কত -2, তারপর হচ্ছে 1 0, তারপর হচ্ছে -1 -1 এবং হচ্ছে আমাদের 1। এবার প্রথম দুইটা কলামকে আবার রিপিট করতে হবে। তাহলে 3 -2 -1, দেখো এই যে প্রথম কলামটা রিপিট করলাম, দেন আমাকে সেকেন্ড কলামটা রিপিট করতে হবে, তাহলে -4 1 এবং -1। এরপরে প্রথম দুইটা রোকে আবার রিপিট করা লাগবে, তাহলে 3 -4 2 3, দেন হচ্ছে আমাদের -4, দেন আমরা এখানে পাবো -2 1 0 -2 এবং হচ্ছে আমাদের আলটিমেটলি 1। এবার আমাদের কাজ কি ছিল মনে আছে তো? এই যে আমাদের প্রথম কলাম এবং প্রথম রোকে আমরা বাদ দিয়ে দিতাম। বাদ দিয়ে দিলে এবার অবশিষ্ট যেসব ভুক্তিগুলো আছে এগুলো নিয়ে আমরা কি পাইতাম? আমরা পাইতাম সহগ গুণক ম্যাট্রিক্স। আর সহগ গুণককে ট্রান্সপোজ করলে আমরা যা পাইতাম তাকে আমরা বলতাম কি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমি যদি ডাইরেক্টলি আসলে অ্যাডজয়েন্ট অফ এটা বের করতে চাই এখানে, যে অ্যাডজয়েন্ট অফ এ উইল বি কি হবে? আমাদের এখান থেকে সহগ গুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। সহগ গুণক ম্যাট্রিক্সের ভ্যালুটা বের করার চেষ্টা করি। কত আসে যে আমরা গুণ করবো এইভাবে, তাহলে 1, এখানে 1 আসবে, এখানে 0, তাহলে আলটিমেটলি প্রথমটা আমরা পাচ্ছি হচ্ছে 1। দেন তারপরটা দেখো 0 + 2, তাহলে পরেরটা হচ্ছে 2 পাবো। দেন তারপরে এই যে -2 × -1, এই যে এমনি গুণ করতেছি, দেখো খেয়াল করো, এই যে -2 এর সাথে -1 গুণ, তারপর এইভাবে করে গুণ, উপর থেকে নিচে যখন যাবো পজিটিভ, নিচ থেকে উপরে গেলে নেগেটিভ, তাহলে এরকম +2 হয়ে যাবে, +2 + 1, তাহলে কত পাচ্ছি আমরা? 3 পাচ্ছি। দেন তারপরে -2 প্লাস হচ্ছে আমাদের 4, তাহলে কত পাবো? 2 পাবো। দেন আমাদের হচ্ছে 3 + 2 5, তারপর হচ্ছে 4 + 3 মানে আসলে 7, দেন তারপরে আসলে লেখা যাবে -2, দেন হচ্ছে -4, দেন তারপর লেখা যাবে 3 - হচ্ছে 8, 3 - 8 মানে কত লেখা যায়? -5, 3 - 8 মানে লেখা যাবে আসলে -5 আমরা পেয়ে গেলাম। দেন আমাদের কাজ হচ্ছে এটাকে ট্রান্সপোজ করে ফেলা, তাই না? এটাকে আমরা যদি এখন ট্রান্সপোজ করে ফেলি তাহলে আমরা কত পাচ্ছি? ট্রান্সপোজ করলে আলটিমেটলি পাবো 1 2 3। ট্রান্সপোজ করা কেমনে করে? সারিকে কলমে, তারপরে 2 5 7, দেন আমরা পাচ্ছি -2 -4 আর হচ্ছে আমরা -5। তাহলে দেখো আমরা কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে বের করে ফেললাম, ঠিক আছে? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা যখন হচ্ছে আমরা বের করে ফেলছি, আমাদের এবার কাজ হচ্ছে নির্ণায়কের মান বের করা। কারণ ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা অনুযায়ী, আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা আসলে কি লিখতে পারি? পুরো জিনিসটা চলে গেছে না? ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা কি ছিল? ইনভার্স ম্যাট্রিক্সের ফর্মুলা হচ্ছে যে কোনো কিছু যদি ইনভার্স বের করতে চাও তাহলে তার শর্ত হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে তাকে কি দ্বারা ভাগ করতে হবে? তার নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ফর্মুলাটা এখানে দেখলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আসলে এখানে বের করে ফেলছি, এবার আমাকে নির্ণায়কের মান বের করা লাগবে। তো আমরা যদি এর নির্ণায়কের মান বের করতে যাই তাহলে কত হয়? এটা হচ্ছে 3 -4, দেন হচ্ছে 2, এখানে হচ্ছে -2, এটা 1, এটা 0, দেন -1 -1 এবং হচ্ছে 1। এটাকে এবার আমরা বিস্তার করব। তাহলে যদি বিস্তার করে ফেলি তাহলে এখানে আসবে হচ্ছে 3 1 0 -1 1, এরকম। দেন এটা হয়ে যাবে আমাদের +4, +4 যদি চলে যায় তাহলে আমরা পাবো -2 -1 0 1, -2 -1 0 এবং হচ্ছে আমাদের 1। দেন লাস্টলি আমরা পাচ্ছি হচ্ছে 2 2 যদি নেই, 2 নিলে -2 1 -1 -1, তাহলে -2 1 -1 -1। মনে আছে তো বিস্তার কিভাবে করে? যেমন আমি যখন 2 এর মাধ্যমে বিস্তার করতে যাচ্ছি, মানে প্রথম রো এর মাধ্যমে, তাহলে আমি 3 নিলাম, তাহলে 1 নম্বর কলাম 1 নম্বর রো বাদ, বাকিগুলো থাকবে। তারপর হচ্ছে যে সহগুণকের চিহ্ন অনুযায়ী এটা হচ্ছে মাইনাস হয়, তাহলে মাইনাস মানে হচ্ছে প্লাস, তাহলে +4 ইন্টু এইটা এবং এটা বাদ, -2 -1 0 এবং 1, -2 -1 0 এবং হচ্ছে 1, তারপরে 2 থাকলে এরকম করে লেখা যাবে আর কি। সো আলটিমেটলি দেখো এটা ভ্যালুটা কত আসে?
এটা হচ্ছে 3 ইন্টু হচ্ছে 1, দেন আমাদের এখানে লেখা যাবে +4 ইন্টু হচ্ছে -2, দেন আমাদের এখানে +2 থাকলে এটা লেখা যায় 2 প্লাস হচ্ছে 1। তো এইটা লিখতে পারবো আমরা 3 মাইনাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 9। তাহলে আলটিমেটলি দেখো এই নির্ণায়কের মান কিন্তু আসছে কত, 1 আসছে। সো নির্ণায়কের মানটা হচ্ছে আমাদের 1। নির্ণায়কের 1 পাইলাম এবং আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ভ্যালু দুটো আমরা পেয়ে গেছি। সো এবার আমাকে বলো তো ইনভার্স ম্যাট্রিক্স তাহলে কত হবে? আমরা জানি আমরা কি জানি বলো তো, আমরা এইটুক জানি যে এ ইনভার্স সমান সমান অ্যাকচুয়ালি লেখা যায় কি বলো, একটু আগে পড়লা অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট। এ ইনভার্সের ভ্যালু কত, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই হচ্ছে এ ডিটারমিনেন্টের মান। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এর মান আমরা পাইছি, এবার কি করবো, অ্যাডজয়েন্ট অফ এ কে 1 বাই ডিটারমিনেন্টের মান দ্বারা ভাগ করবো। তাহলে ডিটারমিনেন্টের মান কত, 1, তাহলে 1 দ্বারা ভাগ করলে আলটিমেটলি তো সব কিছু সেমই থাকে, তাই না? তো আলটিমেটলি এইটার ইনভার্স ম্যাট্রিক্সটা কত হবে, 1 2 -2, দেন আমাদের যে এটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে লিখতেছি 2 4 মাইনাস হচ্ছে আমাদের 4, দেন আমাদের হচ্ছে 3 7 -5। কি করলাম, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখলাম। এবার এ দ্বারা ভাগ করা লাগবে, ডিটারমিনেন্টের মান কত, 1, তাহলে 1/1 মানে কি, 1 দ্বারা ভাগ করলে তো আলটিমেটলি কিছুই না, আসলে ভাগ করা মানে গুণ করা আর কি, মানে 1/1 দ্বারা গুণ করা তো আসলে একই রকম থাকাই না। তো আলটিমেটলি অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার কিন্তু আমাদের যা আছে তাই থাকবে। সো এটা আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, সো এটা কিন্তু আমাদের অ্যান্সার। বলো তো কঠিন লাগলো কোনো কিছু, কঠিন লাগার মতো? এবং তুমি যদি এই যে এটা বুঝে থাকো, এই প্রসেসটা বুঝে থাকো, তোমাকে অ্যাকচুয়ালি এই প্রসেসটাই করতে হবে। অ্যান্ড এই প্রসেসটা করতে পারলে তুমি এখানে 4 নাম্বার কমন পাবে, 100% শিওর থাকো। এবার আসো আমরা হচ্ছে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে পড়ি। তো মেনলি আমাদের এই 2/2 ক্রমের যে সকল ইনভার্স ম্যাট্রিক্সগুলো আসে সেগুলো হচ্ছে তোমার এমসিকিউতে। সো আমরা এমসিকিউতে কেমন করে তাড়াতাড়ি সলভ করবো সেটা আমরা বের করার চেষ্টা করি। সো আমরা জানি যে কোনো কিছু যদি আমি ইনভার্স বের করতে যাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে সি ইনভার্স বের করতে চাই, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে এটা, অ্যাডজয়েন্ট অফ সি বের করতে হবে ডিভাইডেড বাই আমাকে সি এর মান দ্বারা ভাগ করা লাগবে। সিম্পল বিষয়। তো এখন অ্যাডজয়েন্ট অফ সি কেমনে বের করে মনে আছে তো, আমি তোমাকে শিখাইছিলাম না শর্টকাটটা 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য, ঠিক আছে? 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট কেমনে বের করতাম আমরা, বের করার রুলসটা হচ্ছে দেখো, আমি যদি এখান থেকে অ্যাডজয়েন্ট অফ সি বের করতে চাই, আগের ক্লাসের কিন্তু এটা, হ্যাঁ আগের ক্লাস লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা তুমি আমাদের কি বলা হয় চ্যানেলের ভিতরে ঢুকে তুমি দেখতে পারো, ঠিক আছে? সো অ্যাডজয়েন্ট অফ সি বের করার রুলসটা ছিল এরকম যে আমরা কি করব, যে 2/2 ক্রমের ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, তার প্রধান কর্ণপর ভুক্তিগুলোকে চেঞ্জ করবো, ইন্টারচেঞ্জ। তাহলে 9 এর জায়গায় 4 এর জায়গায় 9, 9 এর জায়গায় 4, আর এদিকে চিহ্নটাকে আসলে চেঞ্জ করে ফেলবো। শেষ, আমরা অ্যাডজয়েন্ট অফ সি পেয়ে গেলাম। বুঝতে পারছো? এখন আমাকে কি করতে হবে, সি এর ডিটারমিনেন্টের মানটা বের করতে হবে। তো সি এর ডিটারমিনেন্টের মান কত হয়, 4 নং 36, 36 থেকে হচ্ছে 6 দুগুণা 12 বাদ, তাহলে কত পাবো বলো তো ভাইয়া, 24 পেয়ে যাচ্ছ। তাহলে ডিটারমিনেন্ট সি এর মান কত, 24। এখন আমি যদি চাই যে ইনভার্স বের করতে, তাহলে ইনভার্স কত হবে, ইনভার্স হচ্ছে 1/24, 1/24 লিখলাম আমরা। এরপর আমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখতে হবে, দ্যাট উইল বি আসলে 9 -2 -6 এবং হচ্ছে 4। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা কত হবে, 1/24 তো সবার সাথে গুণ করতে হয়, তাহলে 9/24 -2/24, তারপর এখানে পাবো হচ্ছে -6/24, অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের 4/24। শেষ, আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা কি করলাম, পেয়ে গেলাম। শেষ, এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করার প্রসিডিউর। সো এটা হচ্ছে অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? একটা শর্টকাট বলে দিই, শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো তোমাকে একটা শর্টকাট বলে দিই, শর্টকাটটা হচ্ছে যদি মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে 2/2 ক্রমের একটা ম্যাট্রিক্স, মনে করো এ বি সি ডি দেওয়া থাকলো, ঠিক আছে? তাহলে এটার ইনভার্স ম্যাট্রিক্সটা কি হবে জানো, ইনভার্স ম্যাট্রিক্সটা হবে 1 বাই এই যে এটা এডি মাইনাস বিসি। তো এডি মাইনাস বিসি কি অ্যাকচুয়ালি, এডি মাইনাস বিসি আর নাথিং বাট এই যে এই নির্ণায়কের মান, ঠিক আছে? এবং ইনটু হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কেমন বের করে, এই যে প্রধান কর্ণপর ভুক্তিগুলোকে চেঞ্জ করে ফেললাম এবং চিহ্নটাকে পরিবর্তন করে দিলাম, সেকেন্ডারি কর্ণপর্ব যে ভুক্তিগুলো থাকবে ওদের চিহ্নটাকে পরিবর্তন করে দেবো। তাহলে এই যেটা পাইলা এটাই কিন্তু আলটিমেটলি তোমার আসলে শর্টকাট বলতে পারো। এটা কি, এটা হচ্ছে আমাদের শর্টকাট, এবং এটা কিন্তু আমাদের এমসিকিউতে প্রচন্ড পরিমাণে কাজে লাগবে। বুঝতে পারছো? এখান থেকে তুমি একটা এমসিকিউ 100% কমন পাবা। বুঝতে পারলা? 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য। ওকে, তাহলে হচ্ছে আমরা নেক্সট যেই অঙ্কটা, মানে ওই সেম অঙ্কটা আমরা করব হচ্ছে একটা প্রসেসে। সো এই প্রসেসের মাধ্যমে যদি আমরা অঙ্কটা করি, মানে মোটামুটি আগের প্রসেসটা তুমি তো আসলে বুঝতে পারছো, তাই না? এখন আগের প্রসেস এবং হচ্ছে এই প্রসেসের মধ্যে মানে বেশ বড়সড় একটা ডিফারেন্স আছে, এবং এইটা হচ্ছে ফলাফল করতেও চায় না, এবং নর্মালি হচ্ছে কেউ করায়ও না আসলে, ঠিক আছে? বাট এই প্রসেসটা হচ্ছে আমি তোমাকে করাচ্ছি এই সেন্সে যে যাতে করে আসলে তুমি আসলে সবকিছু আসলে শিখতে পারো, যেহেতু তুমি প্রথমবার শিখতেছো, যাতে করে তুমি সবকিছু আসলে শিখতে পারো। এর জন্য কিন্তু আসলে তোমাকে আমার
এটা দেখানো। তো সেকেন্ড প্রসেসটার হচ্ছে আইডিয়াটা আমি তোমাকে আসলে বলি। দেখো আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করতে পারি, দেখো ভাইয়া সেটা হচ্ছে এরকম যে মনে করো আমি এরকম চিন্তা করলাম, এটা তো আমাদের এ, তাই না? তো আমি এর সাথে আমি মনে করি যে সামহাও কোনো একটা এক্স ম্যাট্রিক্সকে হচ্ছে আমি গুণ করলাম, গুণ করে আমি একটা ম্যাট্রিক্স পাইলাম। মানে হচ্ছে কি এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের বি, তাই না? এর সাথে একটা এক্স ম্যাট্রিক্সকে গুণ করলে আমি একটা নতুন একটা ম্যাট্রিক্স পেলাম, এক্স ইকুয়াল টু বি। তো এখন এখান থেকে আমি কি একটা জিনিস আসলে বলতে পারি, সেটা হচ্ছে যে এক্স ইকুয়াল টু আলটিমেটলি কত হবে। দেখো তো এক্স ইকুয়াল টু আলটিমেটলি আমি এখান থেকে এ ইনভার্স আসলে আমি বি লিখতে পারবো না? 100% কিন্তু আমি এই জিনিসটা লিখতে পারবো কিনা। অর্থাৎ আমি চাচ্ছি যে এ এর সাথে এক্স নামে একটা ম্যাট্রিক্সকে গুণ করে বি এর সমান বানাইতে এবং ওইখান থেকে এক্স এর একটা ভ্যালু বের করতে। ঠিক আছে, সো আমি এই কাজটা এখানে করি। সো আমি এখান থেকে ধরে নিই যে আমাদের এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে এক্স ম্যাট্রিক্সটা আছে, এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম এক্স ওয়াই এবং হচ্ছে আমাদের জেড, বুঝতে পারলা? দেন আমি এখান থেকে ধরে নিচ্ছি আমাদের যে বি ম্যাট্রিক্সটা আছে, বি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম এ বি এবং হচ্ছে আমাদের সি। বুঝে গেল? আমার যেহেতু অনেক জায়গা লাগবে, সো এগুলো জিনিসগুলো আসলে বড় করা যাবে না, যতটা পারা যায় ছোট ছোট করে জায়গাগুলোকে ইফেক্টিভলি কাজে লাগাইতে হবে। এখন যেহেতু এক্স ইকুয়াল টু বি বলছে, তাহলে এর সাথে এক্স গুণ করা লাগবে। তো আমি এখান থেকে লিখি যে এক্স ইকুয়াল টু বি। আমরা এটা ধরে নিছি, এগুলো কিন্তু আমরা ধরে নিছি। এটা যদি আমি ধরে নিই তাহলে আমাদের এখান থেকে এটা বের করবো আমরা, তাই না? তো আমি যদি এখন এক্স ইকুয়াল টু বি লিখতে চাই, তাহলে এ মানে হচ্ছে এই পুরোটা এ মানে হচ্ছে পুরোটা, দ্যাট উইল বি 3 - 4 এবং হচ্ছে আমাদের 2। এটা কত আসবে? -2 1 এবং হচ্ছে আমাদের 0। আর এটা কত? -1 এবং হচ্ছে আমাদের 1। আর এক্স কত? এক্স হচ্ছে এটা হবে এক্স ওয়াই এবং হচ্ছে আমাদের জেড। আর বি মানে কত? বি মানেটা হচ্ছে এটা এ বি এবং আলটিমেটলি হচ্ছে সি। ভাইয়া এটা তুমি শিখো জাস্ট, হ্যাঁ এই প্রসেসটা শিখো। তুমি জাস্ট ওই একটা প্রসেস তুমি যদি জানো তাহলে কিন্তু তোমার মোটামুটি এনাফ, এইচএসসি তে ওটা দিয়ে কভার করে ফেলতে পারবে, কোনো সমস্যা নেই। ওখান থেকে তুমি 4 নম্বর কমন পাবা। বাট তোমাকে শেখানোর জন্য আমি এটা শেখাচ্ছি। এখন বলো তো এইটা ইকুয়াল টু আমি এটা লিখতে পারবো না? মানে গুণ করো, আগে গুণ করে ফেলো, তাহলে কত পাচ্ছ? 3x মাইনাস হচ্ছে 4y প্লাস 2z ইকুয়াল টু, তুমি কি এ লিখতে পারবা না? আগে ডাইরেক্টলি আমি এরকম করে না লিখে একটা একটা করে গুণ করে দিই। তাহলে গুণ যদি করো এখানে পাচ্ছ তুমি আসলে -2x, তারপর হচ্ছে +y ইকুয়াল টু এখানে লেখা যাচ্ছে আসলে বি। ইকুয়াল একবার লিখলেই হয়ে যাচ্ছে ভাই, ইকুয়াল তো আমাদের একবার লিখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা দেন আমি এর বারবার করে লিখি, কোনো সমস্যা নেই। ইকুয়াল টু বি, তারপর এখানে কত পাচ্ছি আমরা? -x মাইনাস হচ্ছে আমাদের y দেন প্লাস জেড ইকুয়াল টু কত পাবো? আসলে সি পাবো, তাই না? এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। ভাই বুঝতে পারতেছো আমি কি করছি এখানে? আমি অ্যাকচুয়ালি এই যে এই দুইটাকে আসলে গুণ করে ডাইরেক্টলি হচ্ছে ভুক্তিগুলোকে ইকুয়াল লিখে ফেলছি, কারণ আমরা দেখছিলাম যে দুইটা ম্যাট্রিক্স আসলে কখন সমান হয়। তুমি একটু পড়ো, দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয় বলো তো? যদি সমান চিহ্ন থাকে তাহলে তাদের অনুরূপ ভুক্তিগুলো সমান হয় না। তাহলে এখন আমি কি করছি বলো তো? এইটাকে ডাইরেক্টলি একটা গুণ করে ফেলছি, একটা লাইন স্কিপ মারছি আর কি, একটা লাইন আমি স্কিপ মারছি এখানে। এটাকে গুণ করে ডাইরেক্টলি আমি ভুক্তিগুলোকে কি করে ফেলছি বলো? 0 লিখে ফেলছি। গুণ করে ডাইরেক্টলি আমরা ভুক্তিগুলোকে এখানে হচ্ছে আমরা 0 লিখে ফেলছি। সো আমাদের এই কাজটুকু শেষ, বুঝতে পারছো? তাহলে আমাদের এখানের এই কাজটুকু আমাদের কমপ্লিট। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই, প্রবলেম থাকারও কথা না। এবার আমাদের কাজ হচ্ছে বাকিটুকুতে আমরা আসলে করবোটা কি? আমরা এক্স এবং ওয়াইকে এক্স ওয়াই এবং হচ্ছে জেডকে এবিসির মাধ্যমে প্রকাশ করব। এখন কি আছে বলো তো? এখন হচ্ছে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ লিখছি, এরকম না? মানে 3x - 4y 2z এটা ইকুয়াল টু আমরা এ লিখছি, তাই না? এরকম লিখছি। সো আমরা আসলে চেষ্টা করবো এই জিনিসটাকে এমনভাবে বানানোর যাতে করে আমার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র আমাদের এক্স থাকে অথবা শুধুমাত্র ওয়াই থাকে, শুধুমাত্র জেড থাকে, আর রাইট হ্যান্ড সাইডে যাতে সব কিছুই এবিসির মাধ্যমে থাকে। এবং ওইটা যদি বানাতে পারি তাহলে আমি কি করতে পারবো? লেফট হ্যান্ড সাইডে দেখো এখানে শুধুমাত্র এক্স আছে, আর রাইট হ্যান্ড সাইডে আমাদের এ এবং বি এর মাধ্যমে আছে। তখন আমরা এটা তুলনা করে এই ইনভার্সের মানটা আসলে বের করে ফেলতে পারবো। সো আমরা এখানে এই কাজটাই করবো অ্যাকচুয়ালি। আমরা দেখো যেটা আমরা করতে পারি ওই কাজগুলো আমরা এখানে করে ফেলি। যেমন নাম্বার 1, আমি কিন্তু চাইলে এখানে 2 এবং 3কে আসলে যোগ করে ফেলতে পারি। দেখো আমরা এখানে 2 এবং 3কে কিন্তু চাইলে যোগ করতে পারি। তো আমি যদি এখানে 2 প্লাস আসলে আমরা 3 করি তাহলে দেখো কত আসে। 2 প্লাস আসলে আমরা যদি এখানে 3 করে ফেলি তাহলে আলটিমেটলি আমাদের কত আসে? 2 + 3 করলে আলটিমেটলি আমাদের লেখা যাচ্ছে -3x। প্রথমটা আমরা লিখতে পারবো হচ্ছে -3x। তো -3x প্লাস জেড, -3x প্লাস হচ্ছে আমাদের জেড সমান সমান আমি কত লিখতে পারবো? সমান সমান লেখা যাচ্ছে আমাদের বি প্লাস আসলে সি, এইটা। বা আমরা এখান থেকে জেড সমান সমান লিখতে পারবো 3x প্লাস বি প্লাস আসলে আমাদের সি। দেখো আমরা জেড এর একটা ভ্যালু পাইলাম এখান থেকে। তাহলে এইটাকে আমরা এক কাজ করে ফেলি, এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিয়ে রাখি, ঠিক আছে? দেন তারপরে আমরা দেখো আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই দেখো 2 এর সাথে যদি আমি 4 গুণ করি, খেয়াল করো
2 এর সাথে যদি আমি 4 গুণ করে 1 এর সাথে যোগ করে দিই তাহলে কি আমাদের 4/4 এ কাটা চলে যাবে না, শুধুমাত্র এবং x এবং z থাকবে না, বুঝতে পারলা? তো আমি এই কাজই করব, আমরা করতেছি কি এই যে 1 এর সাথে আমরা হচ্ছে 2 কে যোগ করব কিভাবে, 4 গুণ করে, তাহলে 4 গুণ করে হচ্ছে আমরা 2 কে যোগ করব, 1 এর সাথে 2 কে আসলে 4 গুণ করে যোগ করে ফেলবো, তাহলে আমরা কত পাচ্ছি এখানে আলটিমেটলি লেখা যাচ্ছে 3x মাইনাস আসলে 4y প্লাস আসলে 2z, 4 গুণ করলে এটা হয়ে যাবে মাইনাস 4 দুগুণা 8x, তো এটা হয়ে যাবে আমাদের 8x প্লাস হচ্ছে 4y সমান সমান কত লেখা যাবে, সমান সমান লেখা যাচ্ছে এখানে তো আমাদের a পাইছিলাম, তাহলে a প্লাস 4b, a প্লাস হচ্ছে 4b, তাহলে লাভটা কি হলো এখান থেকে 4/4 এটা আমাদের আউট হয়ে গেল এবং আলটিমেটলি আমি লিখতে পারতেছি যে -5x। অনেকে বলতে পারো যে ভাইয়া আপনি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স করতে যে আপনি আবার হচ্ছে সরলরেখার মধ্যে চলে গেছেন, সরলরেখার ক্যালকুলেশনে ভাই ওরকম টাইপেরই আর কি। দেখো -5x আমরা পাইলাম, -5x প্লাস আসলে 2z, তাহলে প্লাস 2z সমান সমান কত লেখা যাবে, সমান সমান লেখা যাবে a প্লাস হচ্ছে আমাদের 4b, বা আমরা এখান থেকে z সমান সমান কত লিখতে পারতেছি, আমরা এখান থেকে z সমান সমান অ্যাকচুয়ালি লিখতে পারতেছি z হচ্ছে a প্লাস আসলে 4b, a প্লাস আসলে 4b, a প্লাস আসলে 4b প্লাস হচ্ছে 5x এবং একটা হচ্ছে হাফ সামনে, বুঝতে পারলা? তো এবার দেখো এটাকে আমরা দিলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ, এটাকে আমরা দিলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ। এখন আমাকে বলো তো 4 নম্বর এবং 5 নম্বর দুটোকে আমাদের জেড না, তাহলে আমি কি এবার দুটোকে আমরা ইকুয়াল লিখতে পারি না? তাহলে এক কাজ করে ফেলি, আমাদের এইখানের যে পার্টগুলো আছে এই সবগুলোকে ধরে একটু ছোট বানাই ফেলি। ওকে ডান, এবার আমরা এটা লিখতে পারবো আর কি। সো এবার আমরা কাজ করে ফেলি, আমরা করব কি যে 4 এবং 5টাকে ইকুয়াল ধরে আমি লিখতে পারি, যত লেখা যাচ্ছে আমাদের 3x প্লাস b প্লাস c সমান সমান লেখা যায় হাফ ইন্টু a প্লাস 4b প্লাস হচ্ছে আমাদের 5x। সো এরকম। সো এবার আমি যদি এখান থেকে আর গুণ করে ফেলি তাহলে দেখো লেখা যাচ্ছে 6x প্লাস 2b প্লাস 2c সমান সমান a প্লাস 4b প্লাস হচ্ছে 5x। বা এবার আমি যদি এখান থেকে একটা থেকে যদি একটা মাইনাস করে দিই তাহলে আমরা আলটিমেটলি কত পাচ্ছি, এটাকেও ছোট করতে হবে আসলে, আমার যেহেতু জায়গা সংকুলন হবে না, সো আমরা এটাকেও আসলে একটু ছোট করে ফেললাম। সো আলটিমেটলি আমরা এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এরকম যে ভাইয়া আমি এটাকে লিখতে পারতেছি এরকম করে, দেখো আমরা এটাকে লিখতে পারতেছি 6x থেকে 5x বাদ দিলে আমরা পাবো হচ্ছে একটা x, তো x সমান সমান লেখা যাবে a প্লাস 2b মাইনাস 2c, তাহলে a প্লাস 2b মাইনাস আসলে 2c। দেখো আমাদের ভেজাইল্লা কাজটা শেষ। আমরা কি করলাম, এবার লেফট হ্যান্ড সাইডে শুধুমাত্র x আছে, এই পুরো xটাকে আমরা a b c এর সাহায্যে প্রকাশ করছিলাম। শুরুতে কি ছিল, শুরুতে আমাদের ছিল a b c কে x y এবং z এর মাধ্যমে প্রকাশ করা, আর এখন আমরা কি করতেছি x কে আমরা a b c এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করতেছি। নাও আমরা এবার y এর মানটা বের করব, দেন ধারাবাহিকভাবে হচ্ছে আমরা z এর মানটা বের করব। y এর মানটা দেখো আমরা x এর মান যদি 2 নম্বরে বসা দিই তাহলে আমরা y এর মানটা পেয়ে যাই। তাহলে y সমান সমান আসলে লেখা যাচ্ছে y ইকুয়াল টু লেখা যায় অ্যাকচুয়ালি 2x প্লাস হচ্ছে b, কত লেখা যাবে 2x প্লাস হচ্ছে আমাদের b। এখন আমাকে বলো তো 2x মানে কি, এই যে এই পুরোটার সাথে 2 গুণ করা, তাহলে লিখতে পারবো আসলে 2a প্লাস আসলে 4b মাইনাস আসলে 4c দেন হচ্ছে প্লাস b, তাহলে আমি লিখতে পারি 2a প্লাস 5b মাইনাস লেখা যাচ্ছে আমাদের 4c। এইটা হচ্ছে আমাদের y এর মান, আমরা y এর মানটা বের করে ফেললাম। নাও এবার আমাদের কাজ হচ্ছে z এর মানটা বের করা। তো ভাইয়া z সমান সমান তো আমরা অলরেডি লেখা রাখছি 3x প্লাস b প্লাস c, তো x এর সাথে আমাদের হচ্ছে 3 গুণ করতে হবে। x এর সাথে 3 গুণ করা মানে হচ্ছে এরকম করা, দেখো 3a প্লাস আসলে 6b মাইনাস 6c প্লাস b প্লাস c, তাহলে প্লাস b প্লাস হচ্ছে আমাদের c। দ্যাট মিনস আমরা এখান থেকে লিখতে পারবো যে 3a প্লাস 7b মাইনাস হচ্ছে 5c, মাইনাস হচ্ছে 5c, বুঝতে পারলা? ওকে, তো 3a প্লাস 7b। আচ্ছা এখানে দেখো তো একটু যে y এর জায়গায় আমাদের কি ছিল, y সমান সমান ছিল আসলে 2x প্লাস আসলে আমাদের b, তাহলে 2x মানে আসলে 2 গুণ করা, তাহলে 2a প্লাস হচ্ছে 4b আর হচ্ছে মাইনাস হচ্ছে 4c প্লাস হচ্ছে আমাদের b, তাহলে 5b ছিল মাইনাস 4c ছিল। ওকে, সবকিছু ঠিকঠাক আছে। সো এটা হচ্ছে আমাদের z এর মানটা আমাদের বের হয়ে গেল। তো যখন আমাদের z এর মান বের হয়েছে, তো অ্যাকচুয়ালি এবার আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া, এক্স ওয়াই জেড। দেখো আমরা এই যে এক্স ওয়াই জেড কে যদি যখন আমরা একত্রে লিখতে চাই তাহলে আলটিমেটলি এরকম লেখা যায় না বলো তো ভাইয়া, এক্স ওয়াই জেড এটা মানে অ্যাকচুয়ালি এরকম লেখা যায় না? দেখো তো এক্স ওয়াই জেড মানে অ্যাকচুয়ালি আমরা এখন এরকম লিখতে পারবো না। এক্স এর মান হচ্ছে 1,
এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের -2। ম্যাট্রিক্স আকারে যদি লিখতে চাই তাহলে এটা হবে 2, এটা হচ্ছে 5, এটা হচ্ছে -4 y এর মান। আর যেটার মান কত? যেটার মান আসলে 3, 7 আর হচ্ছে আমাদের -5। এবং এটার মান কত হবে আলটিমেটলি? এখানে আমরা ABC লিখতে পারবো না, দেখো তো, বুঝতে পারতেছো? মানে x = y = z = এটা, এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে করে লিখতে পারি। এবং এইভাবে করে তুমি যদি আসলে লিখলে এবার তুমি একটু তুলনা করো তো, x = কি ছিল? a ইনভার্স b ছিল না? তাহলে আলটিমেটলি দেখো আমাদের এই যে এখানে যে পার্টটা বের হইলো, এইটা কি আলটিমেটলি a ইনভার্স না? এই যে এটা আমাদের x = লেখা যাবে a ইনভার্স ইনটু হচ্ছে b। তাহলে ভিতরের যে পার্টটা সেটা কিন্তু আমাদের আলটিমেটলি a ইনভার্সটা কিন্তু আমাদের বের হয়ে গেল, বুঝতে পারছো? সো 1 2 -2 2 5 -4 3 7 -5 1 2 -2 2 5 -4 3 7 এবং হচ্ছে আমাদের -5। সো এটা কিন্তু আমাদের গতটার সাথে কিন্তু মিলছিল কিনা দেখো তো চেক করে। আগে আমাদের কি আসছিল? আগে যখন আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করছিলাম কত আসছিল অ্যান্সারটা? 1 2 -2 2 5 -4 3 7 -5। সো এটাই কিন্তু আমাদের এখানে আসছে, দেখছো? 1 2 -2 2 5 -4 3 7 -5। সো মিলছে। সো এটা আমাদের একটা প্রসেস। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সলিউশন করা বলা হয়, ঠিক আছে? সো এটাও কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, আশা করা যাচ্ছে তুমি বুঝতে পারছো। দেন প্রসেস নাম্বার 2-তে তোমরা আসলে এটা করার চেষ্টা করবা। এটা যেহেতু আমাদের একটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, সো এইটাকে তুমি আসলে প্রসেস নাম্বার 2-এ করার চেষ্টা করবা, ঠিক আছে? এটা তোমাদের জন্য আসলে প্র্যাকটিস থাকবে। সো এইটা আলটিমেটলি তোমাদের জন্য আসলে প্র্যাকটিস থাকবে, ঠিক আছে? এটা তোমাদের জন্য আলটিমেটলি প্র্যাকটিস থাকবে, আশা করা যাচ্ছে এটা তুমি বুঝতে পারছো। দেন আমরা এবার অঙ্কগুলো করার চেষ্টা করি। ম্যাথ নাম্বার 1 আমরা তো মানে কনসেপ্টটা আসলে বুঝলাম, এখন আমরা অঙ্ক করার চেষ্টা করব। ম্যাথ নাম্বার 1-এ আমাকে বলছে যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা নির্ণয় করো। সো তুমি কি করবে জানো? নর্মালি যখন তোমাকে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলবে, তুমি চেষ্টা করবে যে প্রসেস নাম্বার 1-এর মাধ্যমে জিনিসটাকে সলিউশন করার। প্রসেস নাম্বার 1টা কি ছিল? এমনি বড় একটা বক্স টেনে ফেলো, তারপরে তুমি পুরো ম্যাট্রিক্সটা লেখো। কত লিখবা? 1 2 আসলে আমাদের 4, দেন 3 2 হচ্ছে আমাদের 1, তারপরে কত? 2 1 এবং হচ্ছে আমাদের 3, দেন তারপরে হচ্ছে রিপিট করো, মানে প্রথম দুটো কলামকে রিপিট করবা, তাহলে 1 3 2, দেন হচ্ছে 2 2 এবং হচ্ছে আমাদের 1। তারপরে উপরে দুইটা এবং নিচে দুইটা রোকে তুমি লিখবা 1 2 4 1 2, দেন 3 2 1 3 এবং হচ্ছে আমাদের 2। এবার আমাদের কাজ কি ছিল বলো তো? কাজ ছিল হচ্ছে যে আমাদের প্রথম কলাম এবং হচ্ছে আমাদের প্রথম রোটাকে বাদ দিয়ে দেওয়া, বাকিগুলো ট্রান্সপোজ নিলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা চলে আসবে। সো আমরা যদি এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করতে চাই, তাহলে আলটিমেটলি কি করতে হবে? এই যে এখান থেকে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে তাকে ট্রান্সপোজ করতে হবে। দ্যাট মিনস 3 2 6, 6 থেকে 1 বাদ দিলে আলটিমেটলি লেখা যাবে 5। তারপরে 2 2 থেকে হচ্ছে 9 বাদ দিলে আলটিমেটলি লেখা যাচ্ছে -7। দেন 3 থেকে তুমি যদি 4 বাদ দাও তাহলে পাবে -1। দেন হচ্ছে 4 থেকে 6 বাদ দিলে হবে -2। তারপর হচ্ছে 3 থেকে 8 বাদ দিলে হবে -5। বুঝতেছো আমি কি করতেছি? যারা এই রুলস সম্পর্কে জানো না, আগের ক্লাসে দেখে আসো, ঠিক আছে? রুলসটা খুবই সিম্পল ভাইয়া, তোমাকে অ্যাকচুয়ালি এরকম করতে হবে, যেগুলো গুণ করতে হবে। এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা সহগুণক ম্যাট্রিক্স বের করার আসলে একটা রুলস, বুঝতে পারছো? আমরা এভাবে করে গুণ করতেছি, উপর থেকে নিচে গুণ করলে পজিটিভ, নিচ থেকে উপরে গুণ করলে আসলে নেগেটিভ। সো একই রকম ভাবে আমরা যে এখানে এরকম করে গুণ করতেছি, এই দুইটা এভাবে করে গুণ করতেছি আর কি। সো ওকে, নাও এটা পেয়ে গেলাম আমরা। 3 থেকে হচ্ছে 8 বাদ দিলে হবে -5। তারপরে 4 থেকে 1 বাদ দিলে লেখা যায় আসলে 3। 2 থেকে আসলে 8 বাদ দিলে লেখা যাবে -6। তারপরে 12 থেকে 1 বাদ দিলে লেখা যায় 11। আর 2 থেকে আসলে 6 বাদ দিলে কত লেখা যায়? 2 আর 3 2 6। 2 থেকে 6 বাদ দিলে আলটিমেটলি লেখা যাবে আসলে -4। এবার এটাকে তুমি ট্রান্সপোজ করে ফেলো। ট্রান্সপোজ করলে লেখা যাবে 5 -7 -1 -2 -5 3, দেন -6 11 এবং হচ্ছে -4। সো আমরা দেখো খুব ইজিলি আমরা এখান থেকে কিন্তু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করে ফেললাম। 3x3 ক্রমের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কেমন হয় সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। নাও বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা হচ্ছে আমাকে কিন্তু ওই যে নির্ণায়কের মানটা বের করা লাগবে, তাই না? সো আমি নির্ণায়কের মানটা বের করে ফেলি। এর নির্ণায়কের মানটা কত হবে? দেখো এখানে আছে হচ্ছে 1 2, এটা হচ্ছে 4, দেন 3 2 1 আর হচ্ছে 2 1 3। জাস্ট একটা অবভিয়াস মানে একটা ফিক্সড একটা প্রসিডিউরে আগে তোমার অ্যান্সার মিলতে বাধ্য। দেন 1 এর মাধ্যমে বিস্তার করে ফেলো, তাহলে কত পাবা? 6 মাইনাস হচ্ছে 1, -2 এর মাধ্যমে করলে 3 3 9, 9 থেকে আমাদের 2 বাদ। তারপর যদি +4 এর সাহায্যে করি তাহলে 3 থেকে 4 বাদ, 3 মাইনাস লেখা যাবে 4। তাহলে এটা লিখতে পারবো আসলে 5 মাইনাস 7 দুগুণা লেখা যাবে আসলে 14, আর এটা হচ্ছে -4। তো 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1। তো এটা লেখা যাবে -13। সো আলটিমেটলি আমাদের এ ডিটারমিনেন্টের ভ্যালুটা হচ্ছে -13। তাহলে অতএব আমাদের ইনভার্সের মান কত হবে? ইনভার্সের মান হচ্ছে এ ইনভার্স অ্যাকচুয়ালি হবে
আমাদের অ্যাডজয়েন্ট অফ হচ্ছে এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ হচ্ছে এ। বুঝতে পারলা? ভাগ করে দিলে আমাদের কাজ শেষ। তাহলে হচ্ছে মাইনাস 1 বাই আসলে 13, আর এই পুরোটা এটা হচ্ছে আমাদের 5 মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 7 মাইনাস 5, এটা হচ্ছে 11, এটা মাইনাস 1, এটা 3, এবং এটা হচ্ছে আমাদের আলটিমেটলি মাইনাস 4। এটা করলে আমাদের কাজ শেষ। বুঝতে পারলা? তাহলে আমরা কি কি করছি, আমি যদি আবার একটু সামারিটা নিই, বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য তোমার কি করতে হবে, সবার আগে পুরো ম্যাট্রিক্সটা লিখতে হবে। 1 2 4 লিখলাম, তারপর 3 2 1 লিখছি, 2 1 3 লিখছি। এরপর কি করতে হবে, প্রথম দুটো কলামকে রিপিট করতে হবে, 1 3 2 2 2 1। ঠিক আছে, রিপিট করলা। তারপরে কি প্রথম দুটো রোকে আবার কপি করবা, 1 2 4 1 2, তারপরে 3 2 1 3 2 করলাম। দেন তারপরে কাজ কি, এমনি করে গুণ করে ফেলা, প্রথম কলাম প্রথম রোটাকে বাদ দিয়ে তার বাকিগুলোকে গুণ করে ফেলা। 3 2 6, 6 থেকে 1 বাদ দিলে, মানে বাকি ক্যালকুলেশন তোমার একবার চেক করলে আমাদের কাজ হয়ে যাবে। এই প্রসিডিউরে আগাইলে আমাদের মোটামুটি বিপরীত ম্যাট্রিক্সগুলো আসলে বের হয়ে চলে আসে। এবার আমরা একটা এমসিকিউ করি। দেখো কি বলছিলাম তোমাকে, 2x2 ক্রমের যে সকল ম্যাট্রিক্সগুলো আছে ওগুলা মনে করো যে এমসিকিউর জন্য আসলে সুপার ইম্পর্টেন্ট। দেখো কত আসছে, কত জায়গায় আসছে, এটা আসবেই আসবে, বুঝছো? এই ধরনের এমসিকিউগুলা তুমি আসলে যে কোনো জায়গায় আসবেই আসবে, 100% দিলাম আমি তোমাকে, গ্যারান্টি দিলাম আসবেই আসবে। আমাকে কি বলছে, 2 4 3 5, এইটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। সো আমরা একটা শর্টকাট দেখছিলাম না 2x2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য বিপরীত ম্যাট্রিক্স কেমনে বের করে। বিপরীত ম্যাট্রিক্স বের করার ফর্মুলাটা হচ্ছে 1 বাই এই যে এডি মাইনাস আসলে আমাদের বিসি, বা 1 বাই নির্ণায়কের মান। এবং আমরা কি করতাম, এখানে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লিখতাম। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার ফর্মুলা কি ছিল, আমরা কি করব, এই যে প্রধান কোণ বরাবর ভুক্তিগুলোকে চেঞ্জ করব, 5-এর জায়গায় 2, 2-এর জায়গায় 5, এবং সেকেন্ডারি কোণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের মানটাকে আমরা কি করব, মানে চিহ্নটাকে পরিবর্তন করে ফেলবো। আর এ ডি আর বিসি কি, এ ডি আর বিসি হচ্ছে জাস্ট এটা মান বের করা। এটা মান বের করলে কত হয় দেখো তো, 5 2 10, তাহলে 10 মাইনাস 3 4 আসলে 12। আর এখানে কত থাকে, এটা হচ্ছে আমাদের 5 মাইনাস 4 মাইনাস 3 এবং হচ্ছে আমাদের 2। বুঝতে পারলা? ওকে, তাহলে এটা কত আসতেছে, -1/2, তাই না? তাহলে -1/2 আসবে। তো -1/2 যদি ভিতরে গুণ করে দিই তাহলে এটা পাবো আসলে -5/2। এটা কত পাবো, এটা 2/2, 3/2। এটা কত পাবো, -1/2 দ্বারা ভাগ করে দিচ্ছি, তাহলে কত পাবো, 2 পাবো। আর এটা করলে -1 পাবো। তাহলে আলটিমেটলি দেখো কার সাথে মিলতেছে, সি এর সাথে মিলতেছে। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের সি। আশা করা যাচ্ছে পারবা। দেন তারপরে বললো যে এইটার বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে। তো বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য কি লাগে, সবার আগে অ্যাডজয়েন্ট নির্ণয়কের মানটা লাগবে এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের ভাগ করা লাগবে, তাই না? সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কেমনে বের করে, 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্সের জন্য অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা খুবই সহজ। কি করব, প্রধান কোণ বরাবর ভুক্তিগুলোকে চেঞ্জ করব। তাহলে এখানে cos θ, এখানে cos θ আছে, এখানে cos θ, এখানে cos θ আছে, কোনো সমস্যা নেই। এবার এদের চিহ্ন পরিবর্তন করতে হবে, সেকেন্ডারি কোণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের চিহ্ন পরিবর্তন করতে হবে। এখানে মাইনাস আছে, তাহলে হয়ে যাবে প্লাস, আর ওখানে প্লাস ছিল, এটা হয়ে যাবে মাইনাস। হইলো? এবার নির্ণয়কের মান দ্বারা ভাগ করতে হবে। এটা নির্ণয়কের মান কত হয় বলো তো? এটা নির্ণয়কের মান হয় cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, তার মানে 1 দ্বারা ভাগ করে দিলে আলটিমেটলি কি থাকে, এটাই থাকবে। তো এটা কোথায় আছে, cos θ মাইনাস sin θ, sin θ cos θ। তো cos θ মাইনাস sin θ, sin θ cos θ, তাহলে সি নাম্বারটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। আশা করা যাচ্ছে এটা বুঝতে পারছো। এই যেটা নির্ণয়কের মান বের করো, নির্ণয়কের মান বের করলে আলটিমেটলি দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা চলে আসতেছে, এবং এইটার মান কত হয়, আলটিমেটলি 1 আসে না? সেই জন্য আর কি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা 1 লিখলাম। এটা আমাদের নির্ণয়কের ভ্যালু ছিল। এটা মনে করো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের ভ্যালু হচ্ছে এটা, আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এটা। তো নির্ণয়কের ভ্যালু দ্বারা ভাগ করে দিলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণয়কের মান দ্বারা ভাগ করে দিলে আমরা আলটিমেটলি ইনভার্স ম্যাট্রিক্সটা পেয়ে যাবো, তাই না? ওকে, দেন আসো এবার আমরা এটা করতে হবে। এটা তোমাদের জন্য আসলে এইচডব্লিউ থাকবে। এটা আলটিমেটলি তোমাদের জন্য আসলে এইচডব্লিউ থাকবে। কেন বলো তো, কেন এইচডব্লিউ থাকবে? কারণ এইটা আমি অলরেডি কিন্তু করে দিচ্ছি এরকম টাইপের একটা অঙ্ক। দেখো এটা কি বলছে, জাস্ট বলছে যে a = যদি 3 + x হয়, তারপরে হাবিজাবি এখানে বলে দিছে পুরোটা, এবং এখানে বলে দিছে যদি x এর মানটা 1 হয় তাহলে তোমার কাজ হচ্ছে a ইনভার্সের মান কত হয় সেটা বের করা। তাহলে দেখো তো আমি বের করব, x এর মান 1 বসাও, তাহলে এর মান কত আসে, x এর মান 1 বসালে -1 বসালে এর মান আসবে 3 - 1 মানে হচ্ছে 2, এটা 4, এটা 2, এটা 4, এটা হচ্ছে 1, এটা 3, এটা 2, এটা 3, আর এটা পাবো আসলে আমাদের 3। এই যে আমরা a পেয়ে গেলাম। a পাওয়ার পর এবার ইনভার্স কেমনে বের করবা মনে আছে তো? আমি তোমাদের জাস্ট হচ্ছে দেখাই দিচ্ছি। ইনভার্স বের করার রুলসটা খুবই সিম্পল ভাইয়া, তোমাকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। বুঝতে পারছো? এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার আসলে দুইটা প্রসেস ছিল। আমি তো তাড়াহুড়া করার জন্য সবসময় কি করতেছি, সেকেন্ড প্রসেসের মাধ্যমে সলভ করতেছি। তোমরা চাইলে কিন্তু প্রথম প্রসেসের মাধ্যমে সলভ করতে পারো। কিভাবে? ওই যে মনে আছে তো, তুমি আসলে a11 বের করতা, a22 বের করতা, বা আমরা বলতে পারি যে তোমার আসলে কি করতা, ওই যে সহগুণকটা বের করতা আর কি, c11 বের করতা, c22 বের করতা, তারপরে হচ্ছে 13 বের করতা, এমনি করে সবগুলো বের করে তারপরে তাকে ট্রান্সপোজ করতে, তাই না? ওইটাকে আসলে সহজভাবে করার একটা উপায় হচ্ছে এটা, যে আমরা এখানে লিখবো 2 4 এবং হচ্ছে 2, দেন 4 1 এবং হচ্ছে আমাদের 3, দেন হচ্ছে আমাদের 2
3 3 2 3 3। এবার কি করব, এই যে মানে দুইটা রোকে হচ্ছে দুইটা কলামকে আসলে কপি করব, মানে 2 4 এবং হচ্ছে 2, দেন এখানে হচ্ছে আমাদের 4 1 এবং হচ্ছে 3। এবার প্রথম দুইটা রোকে লিখতে হবে 2 4 2 2 4, দেন তারপরে 4 1 3 4 এবং হচ্ছে আমাদের 1। এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে এটা আউট, প্রথম যে কলামটা আছে সেটা আউট করে দিবা, দেন এখান থেকে হচ্ছে আমাদের সেকেন্ড যে কলামটা আছে সেটাকে তুমি আসলে আউট করে দিবা। আউট করে দিলে বাকি যেগুলো পড়ে থাকে ওগুলো নিয়ে তুমি আসলে অ্যাডজয়েন্টটা বের করে ফেলবা। মানে আমি এখান থেকে লিখতে পারবো আসলে অতএব অ্যাডজয়েন্ট অফ এ সমান সমান লেখা যায় এই পুরোটাকে আসলে ট্রান্সপোজ। তো আমি কি আগের অঙ্কটাতে ট্রান্সপোজ করছিলাম রে? আমরা আগের অঙ্কটাকে ট্রান্সপোজ করেছিলাম 5, হ্যাঁ আগের অঙ্কটা ট্রান্সপোজ করছিলাম, কোনো সমস্যা নেই। সো হঠাৎ করে মনে পড়লো যে ট্রান্সপোজ করছে কি করে নেই। আচ্ছা এবার এটাকে ট্রান্সপোজ করতে হবে, তাই না? আমরা গুণ করে ফেলি, দেখো এখানে 3 3 3 9 করলে আমাদের হচ্ছে -6 আসবে এখানে, তারপরে 3 2 6 3 4 12, তাহলে আলটিমেটলি হচ্ছে -6। দেন 3 4 12 থেকে তোমার 2 বাদ দিলে আলটিমেটলি হয় 10, তারপরে 3 2 6 থেকে 12 বাদ দিলে হবে -6, তারপরে 3 2 6 থেকে 4 বাদ দিলে আমাদের হবে হচ্ছে 2, তারপরে 8 থেকে তুমি যদি 6 বাদ দাও, এই যে 4 2 8 3 2 6, তাহলে কত 2 পাবা। তারপরে 3 4 12 থেকে 2 বাদ দিলে আমাদের পাবো হচ্ছে 10, তারপরে 8 থেকে 6 বাদ দিলে 2, আর 2 থেকে আসলে 16 বাদ দিলে কত হয় -14। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের বের হয়ে গেল, এখনো বের হয় নাই, ট্রান্সপোজ করলে আমাদের বের হয়ে যাবে। সো ট্রান্সপোজটা আমরা করে ফেলি আলটিমেটলি, তাহলে আমরা পাচ্ছি -6 এবং হচ্ছে 10, এখানে আমরা পাবো -6 2 2, এখন হচ্ছে আমাদের 10 2 আর হচ্ছে আমাদের -14, শেষ। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের হয়ে গেল। যখন তোমার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা বের হয়ে গেছে তখন তোমার কাজ হচ্ছে আর কিছুই না, এখন জাস্ট নির্ণায়কের মানটা বের করে ফেলা। সো নির্ণায়কের মান বের করলে আমাদের কাজ শেষ। নির্ণায়কের মান বের করলে আমাদের আলটিমেটলি আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এবার নির্ণায়কের মানটা বের করবো, যে এ এর নির্ণায়কের মান। এ নির্ণায়কের মানটা একবারে করে ফেলি ভাইয়া, একবারে করলে এরকম হবে 2 3 মাইনাস আসলে 9, তারপরে -4 নিলে 12 মাইনাস 3 4 12 মাইনাস হচ্ছে 6, তাহলে 12 মাইনাস আসলে 6, দেন +2 যদি আমরা নেই তাহলে হচ্ছে 12 মাইনাস আসলে 2, বুঝতে পারতেছো? বিস্তার করে ফেললাম পুরোটাকে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 3 থেকে 9 বাদ দিলে হচ্ছে 6 হয়, মানে -6, তাহলে -12 আর হচ্ছে এখানে 4 6 24, তাহলে -24, আর এটা হচ্ছে +20, তাহলে কত লেখা যাবে এখান থেকে -16, তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। তাহলে অতএব আমি যদি এখন থেকে ইনভার্স বের করতে চাই, এ ইনভার্স উইল বি কত হবে, জাস্ট কি করবা, অ্যাডজয়েন্ট অফ এটা বের করে ফেললা, তাকে হচ্ছে তুমি ডিটারমিনেন্ট দ্বারা ভাগ করে দিবা, তাহলে যা আসবে সেটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। এবার আসো বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, যার মধ্যে আমাদের প্রথম বৈশিষ্ট্যটা আমরা বিপরীত ম্যাট্রিক্সের ফর্মুলা প্রমাণ করার ক্ষেত্রে আমি আসলে দেখাই ফেলছি, সেটা হচ্ছে এর সাথে যদি আমরা তার বিপরীত ম্যাট্রিক্সটাকে গুণ করে ফেলি তাহলে আলটিমেটলি আমার ভ্যালুটা কত আসবে, একটা অবৈতক ম্যাট্রিক্স আসবে। আই দ্বারা কিন্তু একটা অবৈতক ম্যাট্রিক্স বোঝায়। আর একটা ম্যাট্রিক্সকে তুমি যদি আসলে 2 বার ইনভার্স করো, এই ইনভার্স আছে তাকে তুমি যদি আবার ইনভার্স করো তাহলে তুমি আবার আগের ম্যাট্রিক্সটা আসলে পেয়ে যাবা। এরপরে এই যে রিভার্সিবল লটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাকে আগেও দেখাইছিলাম আমি, তাই না? আগেও কিন্তু আমরা দেখাইছিলাম, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রপার্টিতে দেখাই দিছি, আবার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের প্রপার্টিতে দেখাইছি, আবার ইনভার্স ম্যাট্রিক্সের প্রপার্টির ক্ষেত্রে আমাদের এটা কাজ করতেছে। অর্থাৎ এ বি কে গুণ করে তারপরে ইনভার্স বের করলে যা আসবে, বি ইনভার্স এবং এ ইনভার্স করলে আলটিমেটলি আমাদের তাই আসবে। দেন 4 নম্বরটা দেখো, আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে ইনভার্স করি আর হচ্ছে ইনভার্স করে ট্রান্সপোজ করি, দুটার মানটা আসলে কি আসবে, সমান আসবে, বুঝতে পারছো? আচ্ছা এবার 5 নম্বর বৈশিষ্ট্যটা গুরুত্বপূর্ণ, দেখো 5 নম্বর বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো, যদি আমাদের এ বি ইকুয়াল টু সি হয় তাহলে আমরা লিখতে পারবো এ ইকুয়াল টু সি বি ইনভার্স। বেসিক্যালি এটাকে এরকম করে করা হয়েছে, দেখো যেহেতু আমার কাছে এখানে দেওয়া আছে যে এ বি ইকুয়াল টু হচ্ছে সি, তো আমাদের এ এর মান যদি বের করতে হয় তাহলে বি কে কাটতে হবে। তো বি কে কাটার উপায়টা কি, বি কে কাটার উপায় হচ্ছে এটা লাস্টের দিকে আসলে একটা বি ইনভার্স অ্যাড করা, খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি তোমাকে লাস্টের দিকে আসলে বি ইনভার্স অ্যাড করতে হয় তাহলে এখানেও তোমাকে আলটিমেটলি লাস্টের দিকে কি করতে হবে, বি ইনভার্সটা আসলে অ্যাড করতে হবে। তাহলে বি এবং বি ইনভার্সটা হচ্ছে আমাদের আউট, এখান থেকে আমি লিখতে পারবো এ সমান সমান লেখা যাচ্ছে সি বি ইনভার্স, বুঝা গেল? তো এটা হচ্ছে আমাদের এ এর মান হইল। এরপরে আমি যদি চাই এখান থেকে বি এর মান বের করবো, একই রকম ভাবে আমি যদি চাই এখান থেকে বি এর মানটা বের করবো, তাহলে বি এর মান বের করার জন্য এ কে কাটতে হবে না? এ কে কাটার জন্য কি করতে হয় দেখো তো, আগে হচ্ছে আমাকে এ ইনভার্সটা অ্যাড করতে হবে, খেয়াল রাখতে হবে। আগে যদি আমি এ ইনভার্স অ্যাড করতে চাই তাহলে এখানেও আমাকে আগেই এ ইনভার্স অ্যাড করতে হবে। খবরদার এ ইনভার্স কিন্তু পরে দেওয়া যাবে না, আগে আগে দিতে হবে। ম্যাট্রিক্সটা কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আই ইন্টু মানে এ ইনভার্স ইন্টু এ,
কত হবে আই এর মান, আই এর সাথে বি গুণ করলে কি কত হয়, এই যে এখান থেকে তো আমি এটা জিনিস লিখি নাই, বি এবং বি ইনভার্স গুণ করলে সেটা আমাদের আই হয়, আর এর সাথে আবার আই গুণ করলে আলটিমেটলি সেটা এ হয়। তাহলে এটা হচ্ছে সিবি ইনভার্স, কারণ আমরা শিখে আসছিলাম যে কোনো ম্যাট্রিক্সের সাথে একটা অবেতক ম্যাট্রিক্স গুণ করলে আলটিমেটলি সেটা আমাদের একটা ওই ম্যাট্রিক্সটাই থেকে যায় আর কি। সো এখানেও আমাদের আলটিমেটলি লিখতে পারবো এই পার্টটুকুকে লেখা যাবে আই বি সমান সমান এ ইনভার্স আসলে সি, বা আমি লিখতে পারি যে বি সমান সমান লেখা যাবে এ ইনভার্স আলটিমেটলি হচ্ছে সি। বুঝা গেল? সো দ্যাটস দ্য অ্যান্সার অফ দিস প্রবলেম। আচ্ছা, এরপরে বিপরীত ম্যাট্রিক্সের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমি তোমাকে এটা দেখাই দিয়েছিলাম, এটাও মনে হয়, সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের বেলায়, যে কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের বেলায় আমি যদি চাই যে তার ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে বের করবো, কর্ণ ম্যাট্রিক্স সাধারণত কি থাকে আমরা বলছিলাম ওই যে প্রধান কর্ণ বাদে বাকি যতগুলো ভুক্তি থাকবে সবগুলো 100% জিরো হবে। প্রধান কর্ণে জিরো হইতেও পারে, নাও হইতে পারে, ডাজেন্ট ম্যাটার। বাট যদি আমাদের একটা কর্ণ ম্যাট্রিক্স এমন হয়, তাহলে তার ইনভার্স ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কত হবে? তার ইনভার্স ম্যাট্রিক্সটা আসলে কিছুই নাই, যে এর উপর ইনভার্স, বি এর উপর ইনভার্স এবং সি এর উপর ইনভার্স করলে যা হবে তাই। এই জিনিসটা কিন্তু আমাদের এমসিকিউতে ভালোই কাজে লাগে। মাঝে মাঝে হচ্ছে কি তোমার বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে কোয়েশ্চেনগুলোতে এই যে এই ট্রিক্সটা দিয়ে আসলে অঙ্কগুলো দেয়, বুঝতে পারছো? ফর এক্সাম্পল মনে করো তোমাকে এরকম বললো যে এ ইকুয়াল টু যদি হচ্ছে 1 0 0 0 4 0 এবং হচ্ছে 0 0 হচ্ছে 0 দিল, তাহলে তোমাকে যদি বলে যে এইটার এ ইনভার্সটা আসলে কত হবে, তাহলে সিম্পল এটা হচ্ছে এরকম হবে 1 0 0 0, 4 ইনভার্স করলে কত হয় 1/4, এটা 0 0 0, আর 0 ইনভার্স করলে তো আলটিমেটলি 0 আসে। সো ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু এইভাবে করে আমরা একবারে করে ফেলতে পারবো আর কি, বুঝে গেল? আচ্ছা, এরপরে দেখো তোমাকে ঢাকা ইউনিভার্সিটির 21-20 সালের একটা কোয়েশ্চেন দেখো, খুবই সহজ একটা কোয়েশ্চেন। আমাকে বললো যে যদি আমাদের এ এর মান এটা হয়, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু এ ইনভার্সের মান কত হবে? আমরা একটু আগে জানি যে এই যে এই কি বলা হয় ব্র্যাকেটের ভিতরে যে পার্টটুকু, ব্র্যাকেটের ভিতরে পার্টটুকু আমরা কি জানি? আমরা জানি এ এবং এ ইনভার্স এটাকে গুণ করলে আলটিমেটলি কত পাওয়া যায়? আই পাওয়া যায়। তাহলে ডিটারমিনেন্ট অফ আই মানে কি অ্যাকচুয়ালি? যেহেতু এটা একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এখানেও আই বলতে আসলে একটা 2/2 ক্রমের অবেতক ম্যাট্রিক্সই হবে। তাহলে বলো তো এটার মান কত হবে? এটার মান আলটিমেটলি 1 না? তো অ্যান্সারটা হচ্ছে 1। বুঝতে পারলা? এই নির্ণায়কের মান তো আলটিমেটলি 1ই হবে। সো অ্যান্সারটা হচ্ছে আমাদের 1। খুবই সহজ কোয়েশ্চেন। এবার আসলে দেখো বইটা একটা কোয়েশ্চেন আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, 18-19 সালে আসছে এই কোয়েশ্চেনটা। দেখো খুবই সহজ কোয়েশ্চেন এবং হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আমি এটাকে 3 স্টার দিচ্ছি। দেখো কোয়েশ্চেনটা আমাকে কি বলছে? কোয়েশ্চেন আমাকে বলছে যদি আমাকে এ ইনভার্সের মান এইটা হয়, আমার কাছে এ ইনভার্সের একটা ভ্যালু দেওয়া আছে, যদি আমার এ ইনভার্সের মান এইটা হয়, তাহলে a স্কোয়ার প্লাস 2 এর মান কত হবে? এ ইনভার্সের মান যদি এটা হয়, তাহলে a স্কোয়ার প্লাস 2 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে সেটা আমাকে বের করা লাগবে। আমরা একটু আগে একটা জিনিস দেখছি যে ভাইয়া এখানে দেখো, এখানে যদি আমি a স্কোয়ার বের করতে চাই, তাহলে আমার এর মান জানা লাগবে। আমার কি এর মান জানা আছে? নাই তো, আমার কাছে এ ইনভার্সের মান জানা আছে। তো আমি যদি a স্কোয়ার বের করতে চাই, তাহলে ইনভার্স থেকে আমাকে এ কে আনতে হবে। আমরা একটা বৈশিষ্ট্য দেখলাম না, যে আমি যদি কোনো একটা ইনভার্সকে আবার ইনভার্স করে ফেলি, তাহলে সেটা হচ্ছে আমাদের মূল ম্যাট্রিক্সে চলে আসে। তো এটাই আমাদের কাজ। আমরা করব কি, এই যে এ ইনভার্সের আরেকবার হচ্ছে আমরা ইনভার্স বের করব। বুঝতে পারলাম? আমরা অ্যাকচুয়ালি এ ইনভার্সের আরেকবার হচ্ছে ইনভার্সটা বের করব। তো এ ইনভার্সের আরেকবার ইনভার্স বের করার উপায়টা কি? যেহেতু একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স, 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ম্যাট্রিক্স বের করা একবারে সহজ, তাই না? সবার আগে কি করতে হবে? নির্ণায়কের মান দ্বারা ভাগ করতে হবে। তো নির্ণায়কের মান কত হয় দেখো তো, নির্ণায়কের মান দ্বারা আমরা ভাগ করবো। নির্ণায়কের মান কত হবে? 10/49, এই যে 10/49 মাইনাস 3/49, 10/49 মাইনাস আসলে 3/49, এটা দ্বারা আমাকে ভাগ করা লাগবে। আর রুলসটা কি ছিল? ইনভার্স বের করার রুলসটা হচ্ছে প্রধান কর্ণবরের ভুক্তিগুলোকে ইন্টারচেঞ্জ করো, মানে একটার জায়গায় আরেকটা নিয়ে যাও। একটা নিয়ে গেলাম আমরা, আর গৌণ কর্ণ বরাবর ভুক্তি বরাবর যেগুলো ভুক্তি আছে, মানে গৌণ কর্ণ বরাবর যে সকল ভুক্তিগুলো আছে, ওই ভুক্তিগুলোর চিহ্নটাকে পরিবর্তন করে ফেলো। তাহলে আমরা এটাকে চিহ্নটাকে পরিবর্তন করে ফেললাম। তাহলে আলটিমেটলি দেখো কত লেখা যাচ্ছে, এটা হচ্ছে 7/49, তাহলে 1/7/49, তাহলে 7 7 49, তাই না? ইকুয়াল টু কত লেখা যাবে? এটা হচ্ছে 2, এটা হচ্ছে -1/7, আর এটা 2/7, এটা হচ্ছে -3/7, আর এটা হচ্ছে আমাদের 5/7। তাহলে 7 থাকে তো, এবার 7 যদি আমি ভিতরে গুণ করে দিই, তাহলে আলটিমেটলি কত আসে জিনিসটা? 2 আসবে, -1 আসবে, -3 আসবে এবং হচ্ছে 5 আসবে। তাহলে দেখো আমরা কিন্তু এই ম্যাট্রিক্সটা আসলে বের করে ফেলতে পারলাম। এই ম্যাট্রিক্সের ভ্যালুটা হবে আমাদের এই যে এটা। ক্লিয়ার ভাইয়া? এই ম্যাট্রিক্সের ভ্যালুটা আলটিমেটলি আমাদের হবে এইটা, এই পুরো জিনিসটা। বুঝা গেছে? এবার আমার কাজ কি? এবার আমার কাজ হচ্ছে a স্কোয়ার প্লাস 2 এর ভ্যালুটা আসলে বের করা। a স্কোয়ার প্লাস 2 এর ভ্যালুটা বের করা। তো বলো তো a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হচ্ছে a কে 2 বার গুণ করা।
তো আমি তো এখানে এ বের করলাম, তাই না, যে 2 - 3 -1 5, তো 2 - 3 - 1 হচ্ছে আমাদের 5, এটাকে আমরা দুইবার গুণ করতেছি, 2 - 3 - 1 এবং হচ্ছে আমাদের 5। তো দুইবার গুণ করলে আলটিমেটলি কত হয় দেখো, ক্যালকুলেশন করো, সিম্পল। তো এই যে এই রো এর সাথে এই কলাম গুণ, তাহলে কত পাবা, 4 প্লাস আসলে 3 -2 মাইনাস আসলে 5, দেন -6 মাইনাস আসলে 15, তার আসলে আমাদের 3 প্লাস 25। তো জিনিসটা আসলে এরকম, বা আমরা লিখতে পারি এটা হচ্ছে 7, এটা হচ্ছে -7, এটা কত হবে -21, তাই না, -21। ক্যালকুলেশন একটু চেক করে নিবা, ক্রস চেক করবা, এটা হচ্ছে আমাদের 28। তো আমরা এই স্কোয়ার ভ্যালু এটা পাইলাম। এখন আমি যদি বের করতে চাই যে এই স্কোয়ার প্লাস 2 এর ভ্যালু, তো এই স্কোয়ারের মান পেয়ে গেলাম 7 - 21 - 7 28। বাই দ্য ওয়ে, এই ক্যালকুলেটারের সাহায্যে কিন্তু এই সব কিছু করে ফেলা যায় খুবই দ্রুত। ক্যালকুলেটার হ্যাক্সটা হচ্ছে আমি সবার লাস্টের যেই ভিডিওটা থাকবে সেখানে দেবো, মানে পুরো ম্যাট্রিক্স নিয়োগটা তোমাকে কমপ্লিট করাবো, তারপরে আসলে তোমাকে ক্যালকুলেটার হ্যাক্স শিখাবো, ঠিক আছে, যাতে করে তুমি জিনিসগুলোকে আসলে প্রপারলি শিখতে পারো। আচ্ছা, তারপর হচ্ছে 2a, তাহলে প্লাস 2a না, প্লাস তো 2a, তাহলে প্লাস বলছে 2a, তাহলে 2a মানে কি, এর সাথে আসলে 2 গুণ হবে, তো 2 গুণ করে ফেলে আমরা, ম্যাট্রিক্স যেহেতু, তাহলে সবগুলোর সাথে 2 গুণ হবে, এটা পাবো আসলে 4, এটা পাবো আসলে -2, এটা হচ্ছে আমাদের -6, আর হচ্ছে 10, তাই না, দ্বিগুণ গুণ করে ফেললাম। এবার সেগুলোকে যোগ করলে আমাদের কাজ শেষ। তাহলে 7 আর 4 যোগ করলে কত হয়, 7 আর 4 যোগ করলে হচ্ছে আমাদের 11 আসবে, -7 এবং -2 হচ্ছে -9, তারপর হচ্ছে -21 -26 কত হয়, -27, আর 28 প্লাস 10 মিলে হবে 38। তাহলে এই যে আমরা হচ্ছে a স্কোয়ার প্লাস 2 এর ভ্যালুটা বের করে ফেললাম। সো আলটিমেটলি ক্রস চেক করে একবার চেক করবা জাস্ট হচ্ছে যেটা ঠিকঠাক আছে কিনা। সো ঠিকঠাক থাকলে আমাদের এইটা হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। দেন তারপর হচ্ছে আমরা এই প্রবলেমটা সলিউশন করে ফেলি। একই রকম একটা প্রবলেম এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। সো তোমাদের জন্য আসলে এটাকে আমি 3 স্টার দিয়ে দিলাম। আজকে যতগুলো অঙ্ক করাবো সবগুলো গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো কোথায় আসছে, বুয়েটে আসছে, রুয়েটে আসছে, বুটেক্সও আসছে। তো এখানে কি বলছে, যদি আমাদের এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স, এবং বলে দিচ্ছে যে এ বির মান যদি এটা হয় তাহলে বি ম্যাট্রিক্সের উপাদান সমূহ নির্ণয় করো। এ বির মান এটা হলে বি ম্যাট্রিক্সের উপাদানটা আসলে কত হবে। তাহলে দেখো তো ভাইয়া, আমার কাছে এখানে এ বি দেওয়া আছে, তাই না, এ বির মান কত, এ বির মান আসলে 10, 4, 17 এবং হচ্ছে আমাদের 7। তো বলো, এ বি থেকে যদি আমি শুধু বিটাকে আলাদা করতে চাই তাহলে আমাদের উপায় কি? উপায় হচ্ছে দুই পাশেই এ ইনভার্স অ্যাড করে ফেলা, বুঝতে পারো। কারণ আমি যদি আসলে এখানে এ ইনভার্সটা আসলে অ্যাড করে দিই তাহলে এ এবং এ ইনভার্স মিলে তো আমাদের আই হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে না ওইটা, আর আই এর সাথে বি গুণ করলে আলটিমেটলি সেটা তো আমাদের বি থাকে। এখন আমি তো আর এক পাশে হচ্ছে এ ইনভার্স গুণ করতে পারবো না, এই পাশে গুণ করতে হবে। এ বির সামনে আমি এ ইনভার্স গুণ করছি, তাহলে ওইখানেও কিন্তু সামনেই গুণ করতে হবে, পিছনে না। তাহলে এটা হচ্ছে আমাদের এ ইনভার্স, এটা কত আসবে 10, 17, 4 এবং হচ্ছে আমাদের 7। তাহলে আলটিমেটলি দেখো এখান থেকে লিখতে পারতেছি এটা আমাদের আই হয়ে যাচ্ছে আই ইন্টু বি, এবং আই ইন্টু বি মানে কত লেখা যায়, আই ইন্টু বি মানে আলটিমেটলি বি লিখতে পারবো। সো বি সমান সমান এ ইনভার্স। এখন আমাকে এ ইনভার্স বের করা লাগবে না, এই ইনভার্সটা আমি চিপার মধ্যে বের করে দিই। এই ইনভার্সটা এখন এই চিপার মধ্যে আমরা বের করে ফেলি। এই ইনভার্স বের করার ফর্মুলা কি ছিল, নির্ণায়কের মান এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে আগে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা লেখো, 4 এর জায়গায় 1, 1 এর জায়গায় 4, আর চিহ্ন পরিবর্তন করে দাও, -3 মাইনাস হচ্ছে 2। নির্ণায়কের মান কত, 4, 3 দুগুণা 6, তাহলে -2, তাহলে 1/-2 দ্বারা ভাগ, শেষ। এবার কি করতে হবে, এ ইনভার্সটা গুণ করতে হবে, তাই না, 4 ওকে 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার এ ইনভার্সটা কত হয়, এই ইনভার্সটা যদি ভিতরে গুণ করে দাও তাহলে -1/2, 3/2, তারপর হচ্ছে এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে আমাদের -2। এটার সাথে আমাদের এই পুরোটা গুণ 10, 4, 17 এবং হচ্ছে 7 গুণ করে দিলে আলটিমেটলি যা রেজাল্ট আসবে, এইটার যে রেজাল্টটা, এইটার রেজাল্টটাই হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার, বুঝতে পারছো। এখান থেকে তুমি যে রেজাল্টটা পাইলা, এই রেজাল্টটাই হচ্ছে তোমার আলটিমেটলি অ্যান্সার আসবে। আশা করা যাচ্ছে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। দেন তারপরের প্রবলেমটা আমরা সলিউশন করার চেষ্টা করবো। এখানে কি বলছে দেখো, এই প্রবলেমটা কোথায় আসছে, বুয়েট 19-20 সালে আসছে। এই প্রবলেমটাও আলটিমেটলি আমাদের বুয়েট 19-20 সালে আসছে, এবং বুয়েটে যেহেতু আসছে তাহলে কোয়েশ্চেনগুলো কিন্তু ভালো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবং কনসেপচুয়াল কোয়েশ্চেন। দেখো কি বলছে, এখানে বলে দিছে দুইটা ম্যাট্রিক্স এ এবং বি দেওয়া আছে, এই যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এবং আমার কাছে এখানে বি ম্যাট্রিক্সটাও দেওয়া আছে। যদি দেওয়া থাকে, বললো যে এ বি এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তাহলে ফার্স্ট অফ অল আমাকে তো এ বি বের করা লাগবে এবং বি এটা বের করা লাগবে, তাই না। তাদের মধ্যে সম্পর্ক বের করার জন্য আগে তো আমাকে এ বি আর বি এটা বের করা লাগবে। তো আমি এ বি এবং বি এটা বের করবো, বিয়ে করার পরে
তাদের মধ্যে দেখবো যে কোনো সম্পর্ক আছে কিনা। সম্পর্ক থাকলে থাকলো, নির্ণয় করলাম। এটা নির্ণয় করার পরে তারপরে কি বলছে যে বি ইনভার্সকে এক্স এবং এর মাধ্যমে আসলে প্রকাশ করো। বি ইনভার্সকে আমাকে এক্স এবং এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা অঙ্কটা আসলে করবো কেমনে। তাহলে ফার্স্ট অফ অল এ ম্যাট্রিক্স যেহেতু আমার কাছে এটা দেওয়া আছে, আমি কি লিখতে পারি ভাই বলতো? এ সমান সমান, দেখো সবগুলোতে আমাদের এক্স আছে, তাহলে আমরা এক্সটা কমন নিতে পারি। এক্স যদি কমন নাও তাহলে পাবা 3 - 2 মাইনাস হচ্ছে 1, এখানে পাওয়া যাচ্ছে -4 1 এবং হচ্ছে -1, আর এখানে পাচ্ছি আমরা 2 0 এবং হচ্ছে 1 পেয়ে গেলাম। আমি যদি এখান থেকে বি ম্যাট্রিক্সটা আসলে বের করতে চাই, তাহলে বি ম্যাট্রিক্স বের করতে চাইলে এখানে এক্স থাকবে, আর এখানে 1 2 3, আর এখানে পাচ্ছে 2 5 7 2 5 7, আর হচ্ছে -2 -4 -5, তাহলে -2 -4 আর হচ্ছে আমাদের -5। দেখছো, এ বের করলাম এবং বি বের করলাম। সো এবার আমি যদি চাই এখান থেকে এবি বের করব, এবি কত হবে? ও, এটা আগে একটু লক করে নেই, নাহলে আবার এটা সরে যাবে। সো আমি যদি এবার এবি গুণ করতে চাই, দেখো এবি গুণ করলে কত হয়। আমি এবার আমরা এবি কে গুণ করব, তাহলে এবি গুণ করলে কত হবে? এক্স এবং এক্স গুণ করলে আলটিমেটলি এক্স স্কোয়ার। গুণ করলাম, গুণ করার পরে এ কত? এ হচ্ছে এটা 3 - 4 2, এটা কত? -2 1 0, এটা কত? -1 -1 এবং হচ্ছে আমাদের 1। আর বি কত? বি হচ্ছে 1 2 3 2 5 7, সব কিছু ঠিকঠাক রাখলে -2 -4 অ্যান্ড হচ্ছে আমাদের -5, এরকম, তাই না? এবি আমরা পেয়ে গেলাম। সো এটাকে আমরা একটু ছোট করে ফেলি, নাহলে আমাদের পরে আবার জায়গা ধরবে না। ঠিক আছে, এই যে আমরা এখান থেকে এবির মানটা বের করে ফেলতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের এবির মানটা চলে গেল। না, এবার আমরা যদি গুণ করে ফেলি আলটিমেটলি, সো গুণ করলে আলটিমেটলি এরকম হয়, দেখো। ওকে, আমি যদি এটাকে গুণ করে ফেলি, জিনিসটাকে এরকম লিখতে পারবো যে এ বি সমান সমান লেখা যাচ্ছে এক্স স্কোয়ার। এবার গুণ করবা কেমনে? এই যে প্রথমটা সারির সাথে দ্বিতীয়টা আসলে কলামটা গুণ, তাহলে গুণ করলে আলটিমেটলি দেখো কত আসে। 3 লিখি আমরা, 3 -8 + 6, তাহলে -8 প্লাস হচ্ছে 6, ক্যালকুলেটর সাহায্যে করা যায় জিনিসটা। আর এখানে লেখা যাবে 3 2 6 20 14, 6 20 14, তাহলে 6 - 20 প্লাস আসলে 14, -20 প্লাস লেখা যাচ্ছে আমাদের 14। ঠিক আছে, 6 - 20 আসলে প্লাস হচ্ছে 14, দেন 3 2 আসলে -6, 4 4 আসলে 16, আর হচ্ছে -10, তাহলে -6 প্লাস 16 মাইনাস লেখা যাবে আসলে 10। সো আমি একটা প্যাটার্ন আসলে লক্ষ্য করে ফেলছি, তোমাদের এই জিনিসগুলো আসলে এরকমই আসবে। দেখো, এটা আমাদের 1 আসছে, এটা 0 আসছে, এবং এটা হচ্ছে আমাদের কি আসছে? 0 আসছে। বুঝতে পারতেছো? সো জিনিসটা আসলে এরকম আসতেছে না? এই যে আমি যদি এটা মুছে ফেলি, তাহলে এটা আলটিমেটলি এরকম আসতেছে। দেখো, এটা হচ্ছে 1 0 এবং এটা হচ্ছে 0 আসতেছে, 1 0 0। দেন পরেগুলো আমি আসলে গেস করে ফেলতে পারি, জিনিসটা আসলে এরকম আসবে, 0 0 হচ্ছে আমাদের 1। ক্যালকুলেশন করে দেখো, আলটিমেটলি আমাদের জিনিসটা এরকমই আসবে। তাহলে এবি ম্যাট্রিক্সটা আলটিমেটলি এমন আসে। এখন তুমি আসলে একটা জিনিস করে দেখবা, দেখো যেহেতু এবি ম্যাট্রিক্স গুণ করার ফলে এখানে এক্স স্কোয়ার ইন্টু আই আসছে, এবি ম্যাট্রিক্স গুণ করার ফলে আলটিমেটলি এটা কত আসছে? এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের আই না, এবির মানটা আমাদের এইটা আসছে। তো এবির মান যদি এইটা আসে, তুমি এতটুকু শিওর থাকো ভাইয়া 100% বি এর মানটাও আলটিমেটলি এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের আই আসবে। করে দেখো, যদি করে দেখো, করে দেখবা যে এইটাই আসতেছে, আলটিমেটলি গুণ করলে এটাই আসবে, 100% আসবে। কেন? কারণ এটা অবৈধ ম্যাট্রিক্স, এর জন্য। সো এখন এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এখান থেকে দেখো তো এ বি এবং বি একটা সম্পর্ক তৈরি হয়ে গেল না? এ বির মানটা কি আলটিমেটলি আমাদের বি এর সমান না? সো এ বি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? আলটিমেটলি আমরা বি এ লিখতে পারবো। বুঝতে পারছি? এ বি ইকুয়াল টু আমরা লেখা যাবে আলটিমেটলি বি এ। এবার আমাকে কি বলছে যে বি ইনভার্সকে এক্স এবং এর সাহায্যে আমাকে প্রকাশ করতে, বি ইনভার্সকে আমাকে এক্স এবং এর সাহায্যে প্রকাশ করতে বলছে। সো এখন দেখো ভাইয়া, আমি তো এটা আমরা একটু আগে লিখলাম, সেটা হচ্ছে যে এ বি সমান সমান আসলো কত? এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের আই, তাই না? আমি বি ইনভার্স বানাতে হবে, তাই না? বি ইনভার্স। সো বি ইনভার্স আমরা কেমনে করতে পারি? আমরা এক কাজ করে ফেলতে পারি যে এই যে বি এর সাথে একটা বি ইনভার্স অ্যাড করতে পারি, মানে আমি বি ইনভার্সকে এক্স এবং এর সাথে প্রকাশ করবো। তো কি করলাম? বি এর সাথে একটা বি ইনভার্স অ্যাড করলাম, আবার এখানেও এক্স স্কোয়ার আই, লাস্টে একটা হচ্ছে বি ইনভার্স অ্যাড করলাম, এখানেও লাস্টে, এখানেও লাস্টে। তাহলে এটা মিলে কত হয়ে গেলো? আই হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের এ আই, এ ইন্টু আই সমান সমান এটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু আই ইন্টু হচ্ছে লেখা যায় বি ইনভার্স। বুঝতে পারলা? এখন বলো তো, আই এর সাথে এ গুণ করলে আলটিমেটলি কত হয়? এই থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের আলটিমেটলি এই থাকবে। আবার এক্স স্কোয়ার বি ইনভার্সের সাথে আই গুণ করলে আলটিমেটলি সেটা আমাদের বি ইনভার্সই থাকবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো যে বি ইনভার্স সমান সমান লেখা যায় এ ডিভাইডেড বাই আসলে এক্স স্কোয়ার। সো দেখো এই যে ইনভার্সটাকে আমরা কি করতে পারলাম? এ এবং এক্স এর সাহায্যে আসলে প্রকাশ করে ফেললাম।
এইটুকু আমাকে করতে বলছিল 10 নম্বরের জন্য এই কোশ্চেনটা, বুঝতে পারছো? ওকে, দেন তারপরে যে প্রবলেমটা, এটা দেখো কোথায় আসছে, একদম রিসেন্ট বুয়েটের আসলে 24-25 সালে যে কোশ্চেনটা সেটা আসছে আমাদের 2 বছর আগের কোশ্চেন, বুঝতে পারছো? আচ্ছা, আমাকে বলছে যে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করো, এই ম্যাট্রিক্সটা নির্ণয় করো। এ আমার দেওয়া নেই, এখানে এক্স ওয়াই জেড দেওয়া আছে, আর এখানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এবং 0 দেওয়া আছে। আমাকে একটা জিনিস কথা বলতো ভাইয়া, এই যে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা এক্স ওয়াই জেড, এটার অর্ডারটা কত? এটার অর্ডারটা কিন্তু 3/1, তাই না? আবার এই যে ইকুয়াল টু যেটা আসছে এর সাথে এই ম্যাট্রিক্সটা গুণ করে যেটা আসছে, তার অর্ডারটাও কিন্তু আলটিমেটলি 3 হচ্ছে আমাদের 1। তাহলে এখন আমাকে এটা গেস করতে হবে যে ভাইয়া এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত হওয়া লাগবে। আমি একটা জিনিস জানি, যদি আমাদের এই ম্যাট্রিক্সের অর্ডারটা 3/3 আসে, তাহলে আলটিমেটলি দেখো ভাইয়া এইটা এবং হচ্ছে এইটা, তাই না? কি বলছিলাম যে দুইটা ম্যাট্রিক্সের অর্ডার যদি এরকম হয় যে প্রথমটার সারি দ্বিতীয়টার কলাম যদি সমান হয়ে যায়, তাহলে আমাদের গুণফলের অর্ডার কত হয়? 3/1 না? এই যে এই 3 এবং এই 3 কাটাকাটি চলে যায়, আলটিমেটলি 3/1 হয়। তো ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে ভাইয়া এই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? 3/3 হবে, তাই না? 3/3 হবে। তো আমি ধরে নিলাম যে লেট এই ম্যাট্রিক্স উইল বি এরকম। কিরকম? তুমি মনে করে ধরে নাও এরকম করে যে এ বি সি ধরে নাও ইচ্ছা, তারপরে ধরো এরকম ধরলা ডি ই এফ, এখানে তুমি মনে করো যে জি এস, তারপরে এখানে মনে করো আবার এখানে একটা বড় হাতের এ ধরলা, অথবা তুমি এখানে আই ধরো, কোনো সমস্যা কি, র্যান্ডমলি জাস্ট যে কোনো ভ্যালু তুমি এখানে যে কোনো যা ইচ্ছে তাই ধরতে পারতা। আমি এখানে এক্স ওয়াই জেড ধরলাম না কেন? কারণ এখানে আমাদের অলরেডি এক্স ওয়াই জেড আছে, সেখানে অন্য কিছু ধরা লাগবে এর জন্য আর কি। সেখানে আমাদের এর মান আর এটা কি এক্স ওয়াই জেড এর মান, তাই না? তো এটাকে তুমি একটা নাম দাও, এটা তুমি একটা এক্স ম্যাট্রিক্স দিলা, এক্স ম্যাট্রিক্সের নাম হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে আমাদের জেড। আর এই লাস্টের যেটা সেটাকে তুমি আসলে একটা বি নাম দাও, বি এর নাম কত? বি এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এবং হচ্ছে আমাদের 0। তো যেহেতু আমাদের অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আসলে কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমাকে বলে দিছে যে এর সাথে এক্স কে গুণ করলে আলটিমেটলি আমরা কত পাবো? আলটিমেটলি হচ্ছে আমাদের বি এর মানটা পাবো। সো আমি এটা লিখি এখন, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমি লিখতে পারবো যে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন যেটা লেখা যায় সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের বি। কার মান বের করা লাগবে? এর মানটা বের করা লাগবে। তো এর সাথে আমি যদি এখন এক্স কে গুণ করি তাহলে কত হবে দেখো তো, এই যে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ একবারে করে ফেললাম, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ, তাহলে কত পাবো? এক্স প্লাস বি ওয়াই প্লাস আসলে সি জেড। তারপরেরটা হচ্ছে আমাদের ডিএক্স প্লাস ই ওয়াই প্লাস এফ জেড। তারপরেরটা হচ্ছে আমাদের জি এক্স প্লাস এইচ ওয়াই প্লাস আই জেড। এটা ইকুয়াল টু কত লেখা যাবে? বি লেখা যাবে। ভাইয়া বির মান কত? বির মানটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে ওয়াই প্লাস জেড, যেহেতু নাই তাহলে 0 জেড লিখি, কোনো সমস্যা আছে? এরপরেরটা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, যেহেতু নাই তাহলে জোর করে জেড লিখে ফেললাম, এবং লাস্টেরটা হচ্ছে 0। তার মানে এক্স এর মানও আসলে 0, ওয়াই এর মানও 0 এবং জেড এর মানও আলটিমেটলি 0। এবার একটু তুলনা করো তো ভাইয়া, এখানে এক্স এর সহগ মানে যেহেতু আমাদের ইকুয়াল আছে, তার মানে অবশ্যই দুই পাশেই আমাদের এক্স এর সহগগুলো আসলে সমান হবে। তার মানে এখানে লিখতে পারবো যে এ এর মানটা আলটিমেটলি হবে 1, তারপরে এখানে আমাদের বি এর মানটা আলটিমেটলি হবে 1 এবং সি এর মানটা আলটিমেটলি হবে 0। দেন একই রকম ভাবে এখানে আমাদের ডি এর মানটা হবে 1, ই এর মানটা হবে -1। এই যে ই এর সাথে আমরা এটা তুলনা করতেছি যে ওয়াই এর আগে এখানে -1 আছে বলে এখানে ই এর মানটা হবে -1, আর এফ এর মানটা এই যে 0 সাথে সেকেন্ডের সাথে সেকেন্ডটা তুলনা, তাহলে এফ এর মানটা হচ্ছে 0। আর এখানে জি এর মানটা আলটিমেটলি 0, এইচ এর মানটা আলটিমেটলি 0 অ্যান্ড জেড এর মানটা আলটিমেটলি 0। সো অতএব আমি লিখতে পারি আমাদের যেটা এ ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে 1 1 0 1 1 0 1 -1 0 1 -1 এবং হচ্ছে 0 এবং লাস্টে সবগুলো আসলে 0 0 0। বুঝতে পারছো? এগুলো কিন্তু 6 না 0, হ্যাঁ এগুলো কিন্তু সব 0। এই যে অনেকে আবার 6 ভাবতে পারে এটাকে 0। বুঝতে পারলা? আশা করা যাচ্ছে তুমি বুঝতে পারছো। দেন তার পরের প্রবলেমটা দেখো, এইটাও আমাদের এই ধরনের একটা অঙ্ক কিন্তু অলরেডি আমরা করছি, এটা হচ্ছে বইটা 21-22 সালে আসছে। এই অঙ্কটা কি বলছে দেখো তো, এখানে এ আছে, এখানে বি আছে এবং এখানে এবিসি আছে। আমাকে কি করতে হবে? বি ম্যাট্রিক্সটা ভ্যালু বের করতে হবে। এই ধরনের অঙ্কগুলো খুব ইজিলি করা যায়। দেখো যা দেওয়া আছে সেটা লিখবা, এখানে আমাদের কাছে এবিসি দেওয়া আছে না, সরি, এখানে যেহেতু আমাদের কাছে এবিসির ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি আসলে এবিসি পার্টটা লিখবা। লিখলাম এবিসির মান কত ভাইয়া? এবিসির মান হচ্ছে -2 3 4 মাইনাস হচ্ছে আমাদের 1। আমাকে বি বের করতে হবে না ভাই? কেমনে বি বের করবো বলো তো ভাইয়া? আমি এইটার সামনে যদি একটা এ ইনভার্স অ্যাড করি এবং এটার পিছনে যদি একটা সি ইনভার্স অ্যাড করি, তাহলে এ এবং এ ইনভার্স মিলে আই হয়ে যাবে, সি এবং সি ইনভার্স মিলে আই হয়ে যাবে, এবং আলটিমেটলি আমাদের শুধুমাত্র বিটা মুক্তি পেয়ে যাবে না। বুঝতে পারলা? তাহলে আলটিমেটলি দেখো খুবই সহজ একটা বিষয় যে আমি আসলে এইটার আগে যুক্ত করব এ ইনভার্স,
এইটুকু, দেন এইটার লাস্টে যোগ করব সি ইনভার্স। আগে যোগ করছি কে এ ইনভার্স, লাস্টে যোগ করছি আসলে সি ইনভার্স। তাহলে আলটিমেটলি এখানে লিখতে পারবো, এখানে থাকবে হচ্ছে আগে হচ্ছে এ ইনভার্স, মানে এই যে এবিসির আগে হচ্ছে এ ইনভার্স, দ্যাট মিনস 2 4 3 এবং হচ্ছে আমাদের -1, এবং লাস্টের দিকে হবে আমাদের সি ইনভার্স। লাস্টের দিকে কত হবে বলো তো? সি ইনভার্স হবে। তাহলে এ ইন্টু এ ইনভার্স মানে কত? আই। এটা কত? এটা হচ্ছে আমাদের বি। এটা কত? এটা হচ্ছে আমাদের আই। সমান সমান লেখা যাবে এ ইনভার্স। এ ইনভার্সের মান কত? 2/2 ক্রমের ম্যাট্রিক্সের জন্য এ ইনভার্সের মান বের করা খুবই সহজ না? কিভাবে বের করে? জাস্ট আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করবো, নির্ণয়ক দ্বারা ভাগ করে ফেলবো, তাই না? 2 × 4 থেকে 1 বাদ দিলে কত হয়? 1 হয়। তাহলে এটা কি নির্ণায়কের মান? তাহলে 1/1 মানে লেখা লাগলো না জিনিসটা। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত হবে? 2 2। দেখো এদেরকে ইন্টারচেঞ্জ করতে হবে আর চিহ্ন পরিবর্তন করতে হবে, -1 মাইনাস আসলে 3। এ ইনভার্স পেয়ে গেলাম। এ ইনভার্সের সাথে -2 4 3 -1। সি ইনভার্স কেমনে বের করবো? এটা মান বের করো। 2 × 4, 4 থেকে 5 বাদ দিলে কত হয়? -1। সো -1 দ্বারা ভাগ হবে আর কি, পুরো জিনিসটা -1 দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে -1 দ্বারা ভাগ হলো বা গুণ হলো একই কথা। আর কি করতে হবে? এদেরকে ইন্টারচেঞ্জ করবা, -2 -2, আর এদের চিহ্ন পরিবর্তন করে দেবো, -1 মাইনাস আসলে 5। মাইনাসটা ভিতরে গুণ করে দিয়ে তারপরে জাস্ট গুণ করলে আমাদের কাজ শেষ। তাহলে 2 - 3 -1 এবং হচ্ছে 2, এখানে থাকবে -2 3 4 মাইনাস হচ্ছে আমাদের 1, আর এখানে আলটিমেটলি থাকবে আসলে 2 1 5 2। এবার জাস্ট তোমার কাজ হচ্ছে এই দুটাকে ক্যালকুলেশন করা, এই তিনটাকে ক্যালকুলেশন করা। ক্যালকুলেশন করলে আলটিমেটলি যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। আশা করা যাচ্ছে বোঝা গেছে। দেন তারপরে আমাদের এখানে দুইটা প্রবলেম আছে, এবং এই দুইটা প্রবলেম মনে হয় আমি তোমাদেরকে আসলে SW দিয়ে দিব। কেন জানো? কেন আমি তোমাকে বলতেছি? কারণ দুইটা প্রবলেম আসলে একই ধরনের প্রবলেম। দেখো কি বলছে এখানে। এখানে আমাকে বলে দিচ্ছে যে বি হচ্ছে এটা, দেখো বি ম্যাট্রিক্সটা হচ্ছে এটা, আর এখানে আমাকে বলে দিচ্ছে সি ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এটা। এখন বললো যে এ যদি আমাদের বি প্লাস সি সমান হয় তাহলে এ ইনভার্সের মান কত হবে? তাহলে আলটিমেটলি তোমাদের কাজ হচ্ছে সিম্পল, এই যে বি এবং সি কে যোগ করা। সবার প্রথম কাজটা কি? বি এবং সি কে আসলে যোগ করা। তুমি যোগ করবা, যোগ করার পরে তারপর তোমাকে ইনভার্স ম্যাট্রিক্সটা বের করতে হবে। আর ইনভার্স ম্যাট্রিক্স বের করা তো অনেকগুলো অঙ্ক তোমাকে করাইলাম, ঠিক আছে? তুমি একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সাহায্যে বের করে ফেলতে পারো। ওই যে প্রসেস নাম্বার 1-এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি প্রসেস নাম্বার 1-এর সাহায্যে বের করে তারপরে ইনভার্স করতে পারো, অথবা প্রসেস নাম্বার 2-এর সাহায্যে বের করে ইনভার্স করতে পারো। এটা তুমি পারবা, তো এটা তোমাদের জন্য আসলে SW থাকবে। তোমরা যদি না পারো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা। না পারলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবা, নেক্সট দিন বা আমি হচ্ছে অন্য কোনো সময় বাকি সলিউশন করে দেবো আর কি। আচ্ছা, এরপরে দেখো ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন, একই ধরনের কোশ্চেন। পারবা এটা কিভাবে করে? এখানে কি বলছে, যদি এক্স এর মান যদি 0 হয়, দেখো এক্স এর মান 0 হওয়া মানে কি? এই যে এক্স এর মান যদি 0 হয়ে যায় তখন আমাদের এ এর মানটা কত হবে? এর মানটা হচ্ছে এরকম হবে, -1 -2 2। এটা হচ্ছে 1, এটা 1 0, এটা 2, এটা 3, এটা হচ্ছে আমাদের 0। এবার তোমার কাজ হচ্ছে এ ট্রান্সপোজ ইনভার্স বের করা। তার মানে তোমাকে সবার আগে এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করো, তাহলে -1 1 2, এই যে সারিকে কলমে কনভার্ট করে ফেলবো। -2 1 0, -2 1 3, -2 1 3 2 0 0 2 0 0, সারিকে কলমে কনভার্ট করে ফেললাম, ট্রান্সপোজ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে এই যে ট্রান্সপোজ, এইটাকে আসলে ইনভার্স করা। তো এটাকে ইনভার্স করা তুমি পারবা না? কতগুলো করাইলাম তোমাকে, একই টাইপের অঙ্ক, ঠিক আছে? আশা করা যাচ্ছে তুমি পারবা। সো এইটার মাধ্যমে আসলে আমাদের আজকে যেই সেকেন্ড যে চমৎকার যে ক্লাসটা আছে, এই ক্লাসটা আসলে আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করা যাচ্ছে তুমি আসলে ক্লাসটা বুঝতে পারছো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি পার্টটুকু আসলে পড়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা নির্ণায়ক সংকলিত যে সকল প্রমাণগুলো আছে বা নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে, ওই জিনিসপাতিগুলো আসলে পড়বো। অ্যান্ড মোটামুটি মনে হয় আমাদের হচ্ছে 2টার মতো লেকচার লাগবে। 2টা লেকচার হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড তারপরে মোস্ট ইম্পর্টেন্ট, আমরা কিন্তু হচ্ছে তোমার লাস্টের যে লেকচারটা, সেখানে কিন্তু তোমাদেরকে আসলে ক্যালকুলেটর হ্যাক শেখাবো। অর্থাৎ এই যে এত জটিল যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে কেমনে করে তাদের সলভ করে ফেলতে পারবা, ওগুলো কিন্তু সবার লাস্টের ভিডিওতে থাকবে। সো আমাদের সাথে আসলে কানেক্ট থাকো। ইনশাআল্লাহ হচ্ছে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।